ওকে, শোনা যাচ্ছে আমার কথা? আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। আমরা আগের দিনে সার্চিং স্টার্ট করেছিলাম অ্যালগোরিদমে, ডিফারেন্ট টাইপ অফ সার্চিং অ্যালগোরিদম। তো আজকে আমরা প্রিভিয়াস ডে যেটা পড়েছি সেটা হচ্ছে লিনিয়ার সার্চ আমরা পড়েছি। তো লিনিয়ার সার্চের ডিটেল কনসেপ্ট আমরা সেখানে দেখেছি, ইমপ্লিমেন্টেশন, তার সাথে ইমপ্লিমেন্টেশনও দেখিয়েছি। তো আজকে আমরা লিনিয়ার সার্চের পর আজকে যে কনসেপ্টটা, আমাদের আরেকটা সার্চিং মেথড আছে। তো সেই সার্চিং মেথডটার নাম হচ্ছে বাইনারি সার্চ। তো আজকে আমরা প্রথমে বাইনারি সার্চ দিয়ে আমরা মানে আজকে আমরা নেক্সট যে আমার সার্চিং প্রসেসটা সেটা আজকে আমরা শুরু করব। তো বেসিক্যালি সার্চিং নিয়ে আমরা আগের দিনে কথা বলছিলাম। তো সেখানে আমরা প্রথমেই বলেছিলাম যে সার্চিং হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসটা থ্রু দিয়ে আমরা কোনো পার্টিকুলার আইটেমকে সেভারেল গিভেন এলিমেন্ট থেকে আমরা খুঁজে বের করতে পারি বা সার্চ করতে পারি বা ফাইন্ড করতে পারি। আর আমার সার্চিংটা তখনই সাকসেসফুল হয় যদি আমি রিকোয়ার্ড এলিমেন্টটাকে যদি আমরা খুঁজে পাই, তখন সার্চিংটা আমাদের সাকসেসফুল। আর আদারওয়াইজ আমার সার্চিংটা হচ্ছে আনসাকসেসফুল। তো সার্চিং অ্যালগোরিদম অবশ্যই আমরা সার্চিং পারপাসে আমরা সার্চিং অ্যালগোরিদম ব্যবহার করি। আর কোন একটা এলিমেন্টকে একটা অ্যারে অফ নাম্বারস থেকে সার্চিং করার জন্য আমরা দুটো ওয়ে ফলো করি। ফার্স্ট যে ওয়েটা সেটা আমরা বলেছিলাম লিনিয়ার সার্চ, যেটা আমি অলরেডি ডিসকাস করেছি। আজকে আমরা আরেকটা সার্চিং অ্যালগোরিদমের কথা বলবো বা আরেকটা ওয়ে অফ সার্চিং এর কথা বলবো, যেটা হচ্ছে বাইনারি সার্চ। তো আজকের ক্লাসে আমরা বেসিক্যালি ডিসকাস করব বাইনারি সার্চ, তার কনসেপ্ট, বাইনারি সার্চের অ্যালগোরিদম, বাইনারি সার্চের এক্সাম্পল, আর ফাইনালি বাইনারি সার্চের কমপ্লেক্সিটি। ওকে, ডিফারেন্ট কেসে আমাদের কি কমপ্লেক্সিটি আসে সেটা আমরা ফাইনালি আমরা ডিসকাশন করব। তো বাইনারি সার্চ আমরা এবার শুরু করতে যাচ্ছি, বাইনারি সার্চের বেসিক কনসেপ্ট। তো বাইনারি সার্চ লিনিয়ার সার্চের মতনই আরেকটা ফাস্টেস্ট সার্চিং অ্যালগোরিদম। আমাদের লিনিয়ার সার্চটা ছিল খুব সিম্পল সার্চিং অ্যালগোরিদম, আর বাইনারি সার্চটা হচ্ছে আমাদের একটা ফাস্টেস্ট সার্চিং অ্যালগোরিদম। আমরা খুব ফাস্ট সার্চ করতে পারি একটা গিভেন এলিমেন্টকে। আমার যেখানে অ্যারে অফ এলিমেন্ট আছে তার থেকে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে আমরা খুব সহজে বা খুব তাড়াতাড়ি আমরা সার্চিং করতে পারি, যার হেল্প নিয়ে, তার নাম হচ্ছে বাইনারি সার্চ। ওকে, তো ফাস্টেস্ট সার্চিং অ্যালগোরিদম বলতে পারি আমরা বাইনারি সার্চকে। তো কেন ফাস্টেস্ট আমরা সার্চ করতে পারি বা ইউজিং বাইনারি সার্চ অ্যালগোরিদম, তো সেটা আমরা অ্যালগোরিদম পড়ার সময় বুঝতে পারবো। যে যদি আমরা কম্প্যারিজন করি লিনিয়ার সার্চের সাথে, তাহলে আমরা সেখানে কম্প্যারিজন করে আমরা দেখতে পাবো যে বাইনারি সার্চে আমার টাইম কম লাগে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে সার্চিং করার জন্য। তো তার জন্য এটা হচ্ছে ফাস্টেস্ট সার্চিং অ্যালগোরিদম। আর বাইনারি সার্চ অ্যালগোরিদম অ্যাপ্লাই করার জন্য আমার কিছু সেট অফ এলিমেন্ট দরকার, যাকে আমরা অ্যারে অফ এলিমেন্ট বলি। তাহলে আমার বাইনারি সার্চটা অ্যাপ্লাই করার জন্য আমার একটা লিনিয়ার অ্যারের প্রয়োজন, যে অ্যারের মধ্যে আমার সেট অফ আইটেম থাকবে। যে সেট অফ আইটেম থেকে আমি কোনো একটা পার্টিকুলার আইটেমকে আমরা খুঁজে বের করব বাইনারি সার্চ অ্যালগোরিদমের হেল্প নিয়ে। আর থার্ড হচ্ছে আমরা ডিফারেন্ট টাইপের প্রোগ্রামিং প্যারাডিজম পড়েছিলাম অ্যালগোরিদমের ফার্স্ট ইউনিটে। আমি সেখানে ডিফারেন্ট টাইপের প্রোগ্রামিং প্যারাডিজমের মধ্যে আমরা একটা প্যারাডিজম বলেছিলাম যে ডিভাইড অ্যান্ড কনকিউর। তো বাইনারি সার্চ অ্যালগোরিদম বেসিক্যালি যে প্রিন্সিপালের উপরে কাজ করে, দ্যাট ইজ দ্য ডিভাইড অ্যান্ড কনকিউর প্রিন্সিপাল বা ডিভাইড অ্যান্ড কনকিউর টেকনিক। যে টেকনিকের উপরে কিন্তু আমাদের বাইনারি সার্চ অ্যালগোরিদম কাজ করে। তো কি করে ডিভাইড অ্যান্ড কনকিউর ফলো করছে বাইনারি সার্চ অ্যালগোরিদম, সেটা আমরা সার্চিং যখন প্রসেসটা দেখাবো বাইনারি সার্চের রেসপেক্টে, তখন সেখানে আমরা আমাদের টোটাল অ্যারেটাকে আমরা ডিভাইড করব দুটো হাফে, তারপর আবার ডিভাইড করবো। আমরা কিন্তু অ্যাকচুয়ালি ডিভাইড অ্যান্ড কনকিউর করেই কাজ করব। তো কি করে ডিভাইড অ্যান্ড কনকিউর কেন বলা হয় বাইনারি সার্চকে, সেটা আমরা এক্সাম্পল পড়তে গিয়ে আমরা জানতে পারবো। তো থার্ড হচ্ছে আমাদের ডিভাইড অ্যান্ড কনকিউর প্রিন্সিপাল ফলো করে বাইনারি সার্চ অ্যালগোরিদম। এই প্রিন্সিপালটা ফলো করছে আমাদের বাইনারি সার্চ অ্যালগোরিদম। ওকে, এবার বাইনারি সার্চ অ্যালগোরিদম অ্যাপ্লাই করার জন্য বা বাইনারি সার্চ দিয়ে সার্চিং করার জন্য আমাকে আমার কিছু রেস্ট্রিকশন আছে। কিরকম রেস্ট্রিকশন? না, বাইনারি সার্চকে অ্যাপ্লাই করার জন্য
আমাকে যে টাইপের আমার অ্যারে দরকার সেই অ্যারেটাকে অবশ্যই আমার শর্টেড থাকতে হবে। আমার শর্টেড অ্যারে না হলে কিন্তু আমরা বাইনারি সার্চটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো না। সো বাইনারি সার্চ অ্যালগোরিদম ক্যান বি অ্যাপ্লাইড অনলি অন শর্টেড অ্যারে। আমাদের অ্যারেটাকে শর্টেড থাকতে হবে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে। আমি আরবিটারি কিছু নাম্বার নিলাম, আমার নাম্বারগুলো হয়তো শর্টেড নয়, তাহলে কিন্তু আমরা বাইনারি সার্চ অ্যাপ্লাই করতে পারবো না। সেখানে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি লিনিয়ার সার্চ অ্যালগোরিদম। তাহলে আমার লিনিয়ার সার্চ অ্যালগোরিদম কিন্তু কাজ করে আমার শর্টেড অ্যারে তার উপরেও কাজ করে, আবার আনশর্টেড অ্যারে তার উপরেও কাজ করতে পারে। কিন্তু ইন কেস অফ বাইনারি সার্চ অ্যালগোরিদম আমার কিন্তু যে অ্যারেটার প্রয়োজন দ্যাট ইজ আ শর্টেড অ্যারে। আমার অ্যারেটাকে কিন্তু অবশ্যই শর্টেড থাকতে হবে। এবার আমার এলিমেন্টগুলো অ্যারেঞ্জ থাকতে পারে আইদার অ্যাসেন্ডিং অর্ডারে, অথবা আমার অ্যারেটা আমার শর্টেড থাকতে পারে ডিসেন্ডিং এ। আমি অ্যাসেন্ডিং এর কথাটাই আমি বলবো অ্যাকচুয়ালি। আর আরেকটা ভাবে থাকতে পারে সেটা হচ্ছে যদি কোনো স্ট্রিং থাকে, তো স্ট্রিং এর ক্ষেত্রে আমার ডিকশনারি অর্ডারে কিন্তু নাম্বারগুলোকে থাকতে হবে, তবেই কিন্তু আমরা বাইনারি সার্চটাকে অ্যাপ্লাই করতে পারবো। তো যদি আমরা বাইনারি সার্চকে যদি আমরা আনশর্টেড অ্যারের উপরে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমার প্রথম যে কাজটা হবে যে আমাকে প্রথমে শর্ট দ্য অ্যারে ইউজিং সাম সর্টিং টেকনিক। আমাকে ডিফারেন্ট টাইপের শর্টিং টেকনিক আছে, সেটা আমরা পরে পড়বো। তো আমাকে আইদার যে কোনো একটা টেকনিক ব্যবহার করে আমাকে প্রথমে কিন্তু অ্যারেটাকে আমাকে শর্ট করে নিতে হবে, দেন উই ইউজ দ্য বাইনারি সার্চ অ্যালগোরিদম। তাহলে যদি অ্যারেটা আমাদের শর্টেড থাকে তাহলে আমরা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারছি বাইনারি সার্চ অ্যালগোরিদমটাকে। আর যদি অ্যারেটা আমাদের আনশর্টেড থাকে তাহলে আমাকে ফার্স্ট উই হ্যাভ টু সর্ট দ্য অ্যারে ইউজিং সাম সর্টিং টেকনিক, দেন উই অ্যাপ্লাই বাইনারি সার্চ অ্যালগোরিদম। ওকে, তাহলে আমাদের ফর আনশর্টেড অ্যারে আমরা কিভাবে অ্যাপ্লাই করব বাইনারি সার্চকে সেটা আমরা জানলাম। আর ফর দ্য শর্টেড অ্যারে আমি কিন্তু ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারি বাইনারি সার্চ অ্যালগোরিদমকে বা বাইনারি সার্চ টেকনিককে। তো আমরা অলরেডি লিনিয়ার সার্চের কনসেপ্ট আমরা পড়ে এসেছি, সেখানে কিভাবে সার্চিং করতে হয় সেটা আমরা দেখেছি। আমরা একই রকম ভাবে সার্চিং করব বা ইউজিং বাইনারি সার্চ, কিন্তু বাইনারি সার্চে আমাকে এত কিছু এতবার আমাকে কম্প্যারিজন করতে হয় না, যেটা হয়তো লিনিয়ার সার্চে আমাকে বারবার কম্প্যারিজন করে আমাকে কোনো একটা পার্টিকুলার আইটেমকে ফাইন্ড আউট করতে হচ্ছিল। যদি আমার লিনিয়ার সার্চের ক্ষেত্রে যদি আমার আইটেমটা একবারে অ্যারের যদি লাস্টে থাকে, আমাকে হয়তো অ্যারের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে আমাকে এন নাম্বার অফ টাইমস আমাকে কম্প্যারিজন করতে হয়। তার জন্য আমরা বলেছিলাম যে লিনিয়ার সার্চের ক্ষেত্রে আমার কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন। কিন্তু ইন কেস অফ বাইনারি সার্চ অ্যালগোরিদম আমরা এখানে দেখবো যে আমার কমপ্লেক্সিটিটা বাড়ছে না কমছে। যদি দেখি যে হ্যাঁ আমার কমপ্লেক্সিটিটা কমছে, আমাকে নাম্বার অফ কম্পারিজন আমার কম দরকার লাগছে, তাহলে আমরা অবশ্যই বলবো যে আমার বাইনারি সার্চ অ্যালগোরিদমটা অনেকটা বেশি এফিশিয়েন্ট ওভার দ্য লিনিয়ার সার্চ অ্যালগোরিদম। তো ইন জেনারেল কিন্তু বাইনারি সার্চ অ্যালগোরিদমে কিন্তু টাইমটা কম লাগে লিনিয়ার সার্চের থেকে, বা আমার টাইম কমপ্লেক্সিটি কিন্তু অনেক কম। তো সেটা কেন কেন কম হবে বা তার এক্সপ্লানেশন সেটা আমরা পুরো বিষয়টা দেখে নেওয়ার পর লাস্টে আমরা অ্যালগোরিদমিক কমপ্লেক্সিটি নিয়ে আমরা ডিসকাশন করব, সেখানে আমরা কত কমপ্লেক্সিটি আসছে সেটা আমরা বের করব। তাহলে আমাকে শর্টেড অ্যারের উপরে কাজ করতে পারে বাইনারি সার্চ অ্যালগোরিদম। বাইনারি সার্চ অ্যালগোরিদম ডিভাইড অ্যান্ড কনকিউর প্রিন্সিপাল ফলো করে। আর লিনিয়ার অ্যারে তোমার দরকার। আর একটা ফাস্টেস্ট সার্চিং অ্যালগোরিদম, কেন তার কমপ্লেক্সিটি কম বলে আমরা এটাকে ফাস্টেস্ট সার্চিং অ্যালগোরিদম বলতে পারছি। আর আমি যে নাম্বারটাকে ফাইন্ড করব আমার এই অ্যারে অফ নাম্বারস থেকে, আমি তাকে বলছি যে আমার একটা আইটেম থাকবে, যে আইটেমটাকে হয়তো আমি অ্যারে অফ নাম্বারস থেকে আমরা ফাইন্ড আউট করতে পারবো। ওকে, সো আমাকে এই আইটেমটাকেও কিন্তু আমাকে ইউজারের থেকে ইনপুট নিতে হবে যে আমি কোন নাম্বারটাকে ফাইন্ড আউট করতে চাইছি। আর তার সাথে আমার একটা সেট অফ নাম্বার থাকবে বা একটা অ্যারে অফ নাম্বার থাকবে। আমার সেই অ্যারে অফ নাম্বারস এর মধ্যে 10 নাম্বার থাকতে পারে, 20 নাম্বার থাকতে পারে, 50 নাম্বার থাকতে পারে, যেমন খুশি নাম্বার থাকতে পারে। তার থেকে আমরা এই আইটেমটাকে আমরা খুঁজে বের করব যে আমার এই আইটেমটা অ্যারে অফ নাম্বারস এর মধ্যে প্রেজেন্ট আছে কি না। যদি থাকে আমরা বলবো সার্চ ইজ সাকসেসফুল। আর যদি আইটেমটা আমার প্রেজেন্ট না থাকে তাহলে আমরা বলবো সার্চ ইজ আনসাকসেসফুল। এবার কিভাবে আমরা বাইনারি সার্চে আমরা খুঁজে বের করব আমার এই আইটেমটাকে, তার ট্যাকটিক্সটা কিন্তু লিনিয়ার সার্চের থেকে ডিফারেন্ট। সেই কনসেপ্টটাতে আমরা এখন আসছি। তো আমরা প্রথমে একটা এক্সাম্পল আমরা দেখব, যে এক্সাম্পলটা কিভাবে কাজ করে ফার্স্টে বুঝবো, তারপরে সেই এক্সাম্পলটা বোঝার পর সেখান থেকে আমরা অ্যালগোরিদমের কনসেপ্টটা দেখাবো, যে এই এক্সাম্পলটা দেখার পর তার অ্যালগোরিদমটা কি হতে পারে সেটা আমরা দেখব। কারণ আমি প্রথমে অ্যালগোরিদম দেখিয়ে তারপরে এক্সাম্পল দেখালে তখন অ্যালগোরিদমটা বুঝতে প্রবলেম হবে বলে আমি প্রথমে এক্সাম্পলটা দেখিয়ে তার এগেনস্টে আমি অ্যালগোরিদমটাকে আমি দেখাবো এক্সাম্পলটা দেখানোর পর। তো তাও একটু আমরা বাইনারি সার্চ অ্যালগোরিদমের একটু আমরা
এক্সাম্পল দিয়ে আমরা এখানে শুরু করব, তারপরে আমরা অ্যালগোরিদমে আসব। তো ধরে নেওয়া যাক আমি এখানে একটা সেট অফ নাম্বারস আমি কনসিডার করেছি। আমার কাছে বাইনারি সার্চ অ্যালগোরিদমের আমরা এখন এক্সাম্পলে চলে যাচ্ছি। আমার কাছে একটা অ্যারে অফ নাম্বারস আছে বা একটা শর্টেড লিনিয়ার অ্যারে আছে আমাদের কাছে। যে শর্টেড লিনিয়ার অ্যারেটা আমার এরকম, তার স্ট্রাকচারটা হচ্ছে এরকম, যে আমি ধরে নিয়েছি আমার এখানে 7 নাম্বার অফ এলিমেন্ট আছে আমার অ্যারেতে। কি কি এলিমেন্ট আছে আমি এলিমেন্টগুলোকে এখানে কনসিডার করছি। 3 আছে, নেক্সট এলিমেন্ট আছে 10, তারপরে এলিমেন্টটা আছে 15, তারপরে এলিমেন্টটা রাখছি তোমার 20, 20-র পরে নেক্সট এলিমেন্টটা তোমার রাখছি 35। আমি আরবিটারি কিছু তোমার শর্টেড এলিমেন্ট আমি স্টোর করছি অ্যারেতে। তারপর দেখো 40, তারপরে এলিমেন্টটা হচ্ছে আমাদের 60। এটা হচ্ছে আমার একটা শর্টেড অ্যারে। আমি এখানে অ্যারেটাকে একটা নাম দিতে পারি, যে অ্যারেটার নাম হচ্ছে আমার এ, অ্যারেটার নাম হচ্ছে এ। তাহলে আমার এখন এই অ্যারের এই ফার্স্ট লোকেশনটার ইন্ডেক্স হবে জেনারেলি এ অফ 0, আমার সেকেন্ড ইন্ডেক্সটা হবে এ অফ 1। তাহলে আমি এইভাবে কিন্তু অ্যারেটার প্রত্যেকটা এলিমেন্টের আমরা একটা করে ইন্ডেক্সিং করছি, কারণ আমরা সবাই জানি যে অ্যারে ইন্ডেক্স স্টার্ট হয় 0 থেকে। তার বেসিসে আমরা কিন্তু অ্যারেগুলোকে ইন্ডেক্সিং করছি। এ অফ 3 এটা হচ্ছে এ অফ 4, দেন আমি এখানে আসছি এ অফ 5, আর এটা হচ্ছে আমার এ অফ 6। কারণ আমার এখানে অ্যারে সাইজটা কিন্তু তোমার হচ্ছে 7। আমার এখানে n ইজ ইকুয়াল টু হচ্ছে 7, nটা হচ্ছে রেফার করছে সাইজ অফ দ্য অ্যারে, nটা হচ্ছে আমার সাইজ অফ দ্য অ্যারে। তো আমাদের আমি তার মানে একটা বেসিক একটা লিনিয়ার শর্টেড অ্যারেকে ফার্স্টে আমরা কনসিডার করলাম। আর আমি এই অ্যারে থেকে আমি যে এলিমেন্টটাকে বা যে আইটেমটাকে আমরা উই ওয়ান্ট টু সার্চ, যে আইটেমটা তোমার আমরা সার্চিং করতে চাইছি, আমার কাছে আইটেমটা হচ্ছে 15। আমি 15 আইটেমটা আছে কিনা আমি অ্যারেতে খুঁজে বের করব, যে 15 আইটেমটা আমার অ্যারেতে আছে কিনা। ওকে, তো এটা হচ্ছে আমার প্রাইমারি অ্যাজাম্পশন। সো উই আর গিভেন দ্য ফলোইং শর্টেড লিনিয়ার অ্যারে, এলিমেন্ট 15 হ্যাজ টু বি সার্চড। আমি অ্যারে থেকে আমি এলিমেন্ট 15টাকে আমি সার্চ করব বাই ইউজিং লিনিয়ার সার্চ অ্যালগোরিদম, বাই ইউজিং বাইনারি সার্চ অ্যালগোরিদম। ওকে, তাহলে এবার আমরা দেখবো যে আমার এই বাইনারি সার্চ অ্যালগোরিদমটা কিভাবে কাজ করছে, কিভাবে কাজ করছে সেই কনসেপ্টটা আমরা এখন দেখবো। ওকে, তো স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1, আমার প্রথম স্টেপে আমাকে যে কাজটা করতে হবে, যে আমাকে স্টার্ট করার জন্য বাইনারি সার্চ অ্যালগোরিদমটাকে স্টার্ট করার জন্য আমাকে প্রথমে কনসিডার করতে হবে যে আমার ইনিশিয়াল ইন্ডেক্স কি আছে। আমার ইনিশিয়াল ইন্ডেক্সটা স্টার্ট হয়েছে দেখো 0 থেকে। তাহলে এখন আমার এই মুভমেন্টে তোমার আমি যেটাকে তোমার বিগিনিং ইন্ডেক্স বলতে পারি, তোমার ইন্ডিকেট করছি বেগ দিয়ে। বেগ মানে হচ্ছে বিগিনিং ইন্ডেক্স। তাহলে আমার বিগিনিং ইন্ডেক্স দেখো কত না 0। আর আমার এন্ডিং ইন্ডেক্সটা কত অ্যারেটার, না এন্ডিং ইন্ডেক্সটা হচ্ছে আমার 6। দেখো এটা আমার 0 ইন্ডেক্স, এটা হচ্ছে আমার 6 ইন্ডেক্স। তাহলে আমি এখানে তোমার যদি ইন্ডেক্সিং যদি তুমি সেপারেটলি করে এখানে যদি সেপারেট করে লিখি 0 1 2 3 4 5 6, তাহলে আমার বিগিনিংটা হচ্ছে 0 আর এন্ডিংটা হচ্ছে 6। আমাকে এখন যেটা কম্পিউট করতে হবে সেটা হচ্ছে আমাকে মিডিল এলিমেন্টটাকে আমাকে কম্পিউট করতে হবে। তাহলে একটা অ্যারের মধ্যে 7টা এলিমেন্ট আছে, তার বিগিনিং ইন্ডেক্সটা হচ্ছে 0, তার এন্ডিং ইন্ডেক্সটা হচ্ছে 6 সেই অ্যারেটার। তাহলে আমি যদি এখান থেকে যদি তোমার যদি ক্যালকুলেশন করি আমার আমার মিড মিড কোনটা, আমার মিডিলে কোন এলিমেন্টটা আছে, তার ইন্ডেক্সটাকে যদি আমরা ফাইন্ড আউট করতে চাই, তো তার জন্য আমার যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে যে আমরা মিড ক্যালকুলেশনের জন্য আমি তোমার যে ফর্মুলাটাকে ফলো করব সেটা হচ্ছে বেগ প্লাস এন্ড বাই 2, বেগ প্লাস এন্ড বাই 2। আমি এখানে দেখো তোমার একটা সিম্বল এঁকেছি, এই সিম্বলটার কি নাম কেউ জানো? একটা সিম্বল লিখেছি দেখো, আমি কিন্তু একটু ব্র্যাকেট দিইনি, এটা কিন্তু কোনো থার্ড ব্র্যাকেট নয়। আমি এখানে একটা সিম্বল দিয়েছি, যে সিম্বলটা ইন্ডিকেট করে, যে এই সিম্বলটাকে বলা হয় ফ্লোর সিম্বল। ফ্লোর, FLOOR। কি কাজ করে বলবো ফ্লোর সিম্বলের কি কাজ। তো ধরে নেওয়া যাক আমার এখন তাহলে মিডের আমি এখন মিডটাকে বের করব। আমার বিগিনিং ইন্ডেক্স কত, না দেখো বিগিনিং ইন্ডেক্স দেখো তোমার হচ্ছে 0, আর আমার এন্ডিং ইন্ডেক্স কত, না দেখো 6। ওকে, তাহলে 0 প্লাস 6/2, তাহলে 6 কে তোমার 2 দিয়ে ভাগ করলে আমাদের 3 আসে। তাহলে এখন আমাদের মিডের ইন্ডেক্সটা হয়ে গেছে 3। তাহলে মিডটা আমরা পেয়ে গেলাম 3। মানে আমার 3 মানে হচ্ছে যে দেখো তাই 20টা হচ্ছে আমার এখন মিডিল এলিমেন্ট, তাই না? তাহলে আমার এই 3 ইন্ডেক্সে কোন এলিমেন্টটা আছে, না 20 আছে, এটা আমার হচ্ছে এখন মিড এলিমেন্ট। আমি মিডিলটাকে ফার্স্টে ক্যালকুলেট করে নিলাম। তাহলে আমার যখন মিডিলটাকে যখন আমি ক্যালকুলেট করে নিচ্ছি, এবার তুমি একটু ভালো করে দেখো যে এই মিডিল এলিমেন্টে দেখো 20 আছে।
দেখো 20-র বাঁ দিকে তোমার যারা আছে সবাই দেখো কিন্তু তোমার দেখো 20 থেকে ছোট, আর 20 তোমার দেখো ডান দিকে যারা আছে সবাই দেখো কিন্তু তোমার 20 থেকে বড়, তাই তো? তাহলে আমার 20-র আগে যে নাম্বারগুলো আছে সব দেখো তোমার কিন্তু লেস দেন 20, আর 20 রাইট হ্যান্ড সাইডে তোমার যে নাম্বারগুলো আছে সেটা সবই হচ্ছে কিন্তু আমাদের গ্রেটার দেন 20। তা আমি এখন মিডটাকে আমি এখন পেয়ে গেছি। মিডটাকে ক্যালকুলেট করার পর আমি এখন চেক করব যে আমার অ্যারেতে মিড পজিশনে যে এলিমেন্টটা আছে তার সাথে আমার আইটেমটা ম্যাচ করছে কিনা, আমার আইটেমটা তার সাথে তোমার ম্যাচ করছে কিনা আমরা চেক করছি। ওকে, তাহলে আইটেমের ভ্যালু কত? 15। আর আমার এ অফ থ্রিটা হচ্ছে তার এখন মিড এলিমেন্ট 20, তাহলে 20 ডবল ইকুয়ালস টু 15, কন্ডিশনটা ফলস। তাহলে এখন আমি দেখো বলতে পারি যে এ অফ মিড মানে তোমার কত? এ অফ থ্রি। তাহলে এ অফ থ্রি মানে কত? 20, তাহলে 20 ডাবল ইকুয়ালস টু আমার দেখো আইটেমের ভ্যালু কত না 15, যাকে আমি সার্চ করতে চাইছি। তাহলে এটা কিন্তু আমাদের কন্ডিশনে কিন্তু দেখো তোমার সমান হচ্ছে না, এটা কিন্তু ফলস কন্ডিশন, সেম হচ্ছে না। যদি তোমার সেম হতো, ধরে নাও হয়তো আমি একটা আইটেমকে ফাইন্ড করব তার নাম হচ্ছে 20, তা আমি প্রথমবার দেখো মিডটাকে তখন ক্যালকুলেট করে ফেললাম, আমি এখন দেখো এ অফ মিড ডবল ইকুয়ালস টু কিন্তু আমার আইটেম তোমার দেখো কিন্তু ট্রু হয়ে যাচ্ছে, স্যাটিসফাই করছে। তাহলে আমি একবার সার্চিং করে আমি এই অ্যারে অফ নাম্বার থেকে 20 নাম্বারটা কিন্তু আমরা খুঁজে বের করে ফেললাম। একবার জাস্ট সার্চিং করে একবার জাস্ট কম্পেয়ার করেছি 20-র সঙ্গে, আমি দেখো কম্পেয়ার করেছি তোমার আমার আইটেমের। তুমি এখানে ভাবো যে তোমার এখানে আইটেমটা 15 না হয়ে যদি তোমার 20 হতো, যাকে আমি সার্চ করতে চাইছি, ধরো না সাপোজ আইটেমটা হয়তো তোমার 20, তাহলে দেখো আমি কিন্তু একবার কম্পারিজন করে দেখো নাম্বারটা কিন্তু আমরা খুঁজে বের করতে পারতাম। তাহলে আমার এই 20 নাম্বার দেখো তোমার 3টে নাম্বারের পরে আছে, একবারে মিডিলে আছে বলে আমি মিডটাকে ক্যালকুলেট করছি, ক্যালকুলেট করে তোমার 20-র সাথে আমার 20টা ম্যাচ করে যাচ্ছে, আমি তখন বলছি যে সার্চ ইজ সাকসেসফুল। কিন্তু আমার কাছে দেখো 20 কিন্তু নাম্বার নেই, আমার কাছে তোমার নাম্বারটা কি আছে না 15 আছে। তা আমি প্রথমে মিডের সঙ্গে কম্পেয়ার করে আমি কিন্তু নাম্বারটাকে খুঁজে পেলাম না। তাহলে আমাকে এখন ভাবতে হবে যে যে নাম্বারটাকে আমি খুঁজে বের করতে চাইছি তার ভ্যালু হচ্ছে 15, আর আমার মিডটা হচ্ছে 20। তাহলে আমরা আমরা এখান থেকে কনফার্ম যে আমার এই 15 আইটেমটা আমার 20 যে মিড এলিমেন্ট তার লেফট হ্যান্ড সাইডে থাকবে। যদি আমি যে আইটেমটাকে তোমার খুঁজে বের করতে চাইতাম তার ভ্যালু যদি তোমার বেশি হতো আমার মিড এলিমেন্টের থেকে, তখন আমাকে ভাবতে হতো যে আমার আইটেমটা তার মানে আমার 20 রাইট হ্যান্ড সাইডে যে আইটেমগুলো আছে তার তার মধ্যে থাকবে। তো আমি কিন্তু আমার দেখো আমার কিন্তু অ্যারেটা এখন দুটো ভাগে ভাগ হয়ে গেল। আমার দেখো কিন্তু এখন এই 20-র আগে পর্যন্ত তোমার একটা অ্যারেতে ভাগ হয়ে গেল, আর 20-র পর থেকে দেখো তোমার 35 থেকে তোমার আপ টু 60 পর্যন্ত দেখো কিন্তু আরেকটা অ্যারেতে ভাগ হয়ে গেল। তাহলে এখন আমরা যদি এইরকম সিচুয়েশনে কিন্তু আমরা স্টেপ ওয়ানে আমরা আছি, তাহলে কিন্তু আমাদের এই স্টেপ ওয়ান থেকে আমরা এখন চলে যাব আমাদের নেক্সট ইটারেশনে বা নেক্সট স্টেপে। সো যেহেতু আমি খুঁজে পেলাম না নাম্বারটাকে, যে তোমার 20 ডাবল ইকুয়ালস টু 15 কন্ডিশনটা ফলস, আমি এখন চলে যাচ্ছি। সো উই স্টার্ট নেক্সট ইটারেশন। আমি আবার মিড ক্যালকুলেশন করব, মিড ক্যালকুলেশন করে আমি আবার চেক করব যে আমার এ অফ মিড ডাবল ইকুয়ালস টু আইটেম কিনা। সো উই স্টার্ট দ্য নেক্সট ইটারেশন। আমি এখন আবার নেক্সট ইটারেশনে চলে যাব। এবার নেক্সট ইটারেশনে গিয়ে আমরা কিভাবে কাজ করব সেটা আমরা এখানে দেখবো এবার। ওকে, তাহলে আমার মিডটা হচ্ছে আমার এ অফ মিড ইজ ইকুয়াল টু 20, আর আমার যাকে সার্চ করতে চাইছি সেটা হচ্ছে আমার 15। তাহলে এখন যদি অ্যারেটাকে আমরা আর একবার দেখার চেষ্টা করি আমাদের নিচে, ধরুন আমার অ্যারেটা কি ছিল না, ছিল দেখো ছিল 3, 10, তারপরে তোমার ছিল 15, তারপর ছিল 20, তারপরে তোমার ছিল 35, তারপরে তোমার ছিল 40, তারপরে তোমার ছিল 60। এটা হচ্ছে আমার অ্যারেটা। তো এই অ্যারেটা তোমার দেখো আমি ইন্ডেক্সিং আবার করছি, যতগুলো স্টেপ করব ততগুলো স্টেপে আমরা এইভাবে ইন্ডেক্সিং করব, দেন আমরা যাতে ভালো করে বুঝতে পারি কনসেপ্টটা। তো স্টেপ ওয়ানে আমরা খুঁজে পাইনি বলে আমি কিন্তু আবার নেক্সটে গিয়ে আমি আবার মিড ক্যালকুলেশন করব, আমি আবার অ্যারেটাকে ভাগ করব, ভাগ করে আমি আবার ক্যালকুলেশন করব। এটা হচ্ছে আমার 0 ইন্ডেক্স, এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6। আমার মিড বেরিয়েছিল কত? আমার মিড বেরিয়েছিল 3। আর এ অফ মিডটা কত বেরিয়েছে না, এ অফ মিড মানে তোমার কত? ওটা 20। তাহলে মিডটা এখন 3। তাহলে এখন আমার 15 এলিমেন্টটা আমার থাকবে কোথায়? আমার এই মিড এলিমেন্টের লেফট হ্যান্ড সাইডে, যেহেতু অ্যারেটা আমার শর্টেড তার মধ্যে আমার থাকবে। তাহলে আমি কি আমার মিডের পরের যে এলিমেন্টগুলো এই পোর্শনটা কি আমি আর সার্চিং করতে যাব যে এখানে থাকবে কিনা? নিশ্চয়ই না। যেহেতু তোমার নাম্বারটা তোমার এ অফ মিডের থেকে তোমার ছোট 15টা, আর অথবা আমরা জানি যে আমার মিড এলিমেন্টে তোমার লেফট হ্যান্ড সাইডে তোমার যত আইটেম থাকে সবাই তোমার মিডের থেকে ছোট হয়, আর আমার মিডের তোমার রাইট হ্যান্ড সাইডে তোমার যে নাম্বারগুলো আছে সব দাও কিন্তু মিডের থেকে বড়। অতএব আমরা এখন সার্চ করব, আমরা কিন্তু এখন এই লেফট হ্যান্ড সাইডটা আমরা এখন সার্চ করব, আমরা কিন্তু এই রাইট হ্যান্ড সাইডটা আমরা সার্চ করতে যাব না। তাহলে আমার সার্চিং স্পেসটা কমে গেল।
আগে সার্চিং স্পেসটা বড় ছিল, আমি যখন মিড যখন ক্যালকুলেট করলাম আমার দেখো সার্চিং স্পেসটা কিন্তু হাফ হয়ে যাচ্ছে, মানে আমরা কিন্তু অ্যারেটাকে ডিভাইড করছি, দ্যাট ইজ দ্য ডিভাইড। এরপরে আমরা কনকিউর করব, কনকিউর করে সেই কাজটা আমরা করব। তাহলে এখন আমার কারেন্টলি আমার এখন স্টার্ট কোনটা হবে, দেখো স্টার্ট তো আমার চেঞ্জ হয়নি, স্টার্ট আমার যেমন স্টার্ট বেগটা তোমার যেমন ছিল 0, বিগিনিং ইন্ডেক্স যেমন তোমার 0 ছিল দেখো তেমনই আছে। আর আগে আমার এন্ডিং ইন্ডেক্স ছিল তোমার, আগে আমার তোমার এন্ড ছিল 6, আগে আমার এন্ড ছিল 6, আমার বেগ ছিল 0। আর এখন আমি এটা তোমার ডিভাইড করার পর আমি নিশ্চয়ই তোমার রাইট হ্যান্ড সাইড থেকে সার্চ করতে যাব না, তাহলে আমার বেগটা হচ্ছে তোমার 0, কোনো চেঞ্জ হয়নি, তাহলে এখন এন্ড কোনটা হবে, এখন এন্ড কোনটা হবে? স্যার 3। 3 নয়, 3 নয়, 3 তো আমি 3 তো আমি কম্পেয়ার করে নিয়েছি, 3 তো আমি এ অফ 3 সঙ্গে তো আমি কম্পেয়ার করে নিয়েছি, তাহলে আমার আমার তখন তোমার এনটা কি হবে না মিড মাইনাস 1, তাহলে এখন এনটা হচ্ছে তোমার 2। ওকে, মিড মাইনাস 1, এনটা হচ্ছে এখন তোমার 2। ওকে, তাহলে এখন বেগ ইজ ইকুয়াল টু 0 আর এনটা হচ্ছে তোমার মিড মাইনাস 1, তাহলে আমার এনটা হচ্ছে এখন 2। আমি এখানে আবার মিডটাকে ক্যালকুলেট করব, মিড ইকুয়ালস টু বেগ প্লাস এন বাই 2, তাহলে 0 প্লাস 2 বাই 2, তো 0 প্লাস 2 বাই 2 করলে কত হয় না 1 আসে, 1 আসে। তাহলে আমি এখন কম্পেয়ার করে দেখছি যে আমার আইটেমটা তো 15, তাহলে আইটেম ডাবল ইকুয়ালস টু এ অফ মিড কিনা, এ অফ মিড মানে কত, তাহলে এ অফ মিড মানে কি এ অফ 1, তাহলে এ অফ 1 এ তোমার কি আছে, তার সাথে 10 আছে দেখো, তো 10 ডাবল ইকুয়ালস টু 15, কন্ডিশনটা কিন্তু ফলস, আমার কিন্তু এখন ফলস কন্ডিশন আসলো, আমি কিন্তু এখনো পাইনি খুঁজে নাম্বারটাকে, আমার 10 ডাবল ইকুয়ালস টু 15 কন্ডিশনটা ফলস। ওকে, তাহলে আমাকে ভাবতে হবে যে আমার আইটেমটা কোথায় আছে। তাহলে এখন আমি কারেন্টলি মিড কোনটাকে পেলাম না, আমার দেখো মিড বেরিয়েছিল 1, আমার বেগ ছিল 0, মিড মিড হচ্ছে 1 আর এন্ড হচ্ছে আমার 2। তাহলে আমাকে এখন বলো যে মিড তোমার হচ্ছে 10, আমি যাকে সার্চ করতে চাইছি সেটা হচ্ছে আমার 15, তাহলে আমার এখন 15 নাম্বারটা মিডের নিশ্চয়ই রাইট হ্যান্ড সাইডে থাকবে, তাই তো? ইয়েস অর নো? আমার 15 নাম্বারটা এখন তোমার মিডের তোমার রাইট হ্যান্ড সাইডে থাকবে, কারণ আমার 10-এর দেখো বাঁ দিকে তোমার কি আছে দেখো, তার থেকে তোমার ছোট এলিমেন্ট আছে 3 আছে, আর 10-এর দেখো তোমার ডান দিকে আছে 15 আছে। তাহলে আমাকে বেগ আর এন্ড আমাকে বের করে আমাকে আবার মিড ক্যালকুলেশন করতে হবে স্টেপ 3 তে। তাহলে আমরা স্টেপ 2 তে গিয়ে, এটা আমার স্টেপ 2, এটা হচ্ছে আমাদের স্টেপ 2, আমরা কিন্তু খুঁজে পেলাম না স্টেপ 2 তে গিয়ে। সো উই স্টার্ট দ্য নেক্সট ইটারেশন, আমরা কিন্তু আবার স্টার্ট করব নেক্সট ইটারেশন স্টেপ 3। তো স্টেপ 3 তে গিয়ে আমি আবার স্টার্ট করছি আরেকটা ইটারেশন, সেখানে গিয়ে আমি আবার এটাকে তোমার ড্র করছি, ড্র করে আমি আবার বেগ ক্যালকুলেট করব, আবার এন্ড ক্যাপ বের করব, আবার মিড বের করব, দেন আমি আবার চেক করব যে আমার মিড ইজ ইকুয়াল টু আমার আইটেম কিনা, এ অফ মিড ইকুয়ালস টু আইটেম কিনা। আমি 7টা সেলে ডিভাইড করছি, দেখো আমি 7টা সেলে তোমার ডিভাইড করলাম, 0 1 2 3 4 5 6। ওকে, তো আমার এখানে 3 ছিল, এখানে 10 ছিল, এখানে 15, এখানে 20, এখানে 35, এখানে তোমার হচ্ছে 40, আর এখানে তোমার হচ্ছে 60। আর তাহলে এখন আমার মিড কোনটা বেরিয়েছে, দেখো মিড বেরিয়েছে আমার এখানে 1টা মিড বেরিয়েছে, তাহলে আমার এটা হচ্ছে মিড ইন্ডেক্স, মিডটা হচ্ছে 1। আগে আগে আমার বিগিনিং ছিল 0 আর এন্ডিং ছিল 2, তাই তো? তাহলে এখন আমার অ্যারেটা দেখো তোমার ডিভাইড হয়ে যাচ্ছে, আমার দেখো এখন কিন্তু 15 নাম্বারটা তোমার থাকবে আমার 10 এর পাশে। তাহলে আমাকে এখন বলো যে আমার এখন আমার এখন বিগিনিং ইন্ডেক্স কোনটা আর এন্ডিং ইন্ডেক্স কোনটা, বলো কোনটা বেগ কোনটা এন্ড, দেখি কে বলতে পারে। বিগিনিং 2 হবে, এন্ড 3 হবে। তাহলে আমার বিগিনিংটা হচ্ছে এখন 2, তাই তো? আমার এন্ডিংটাও হচ্ছে এখন 2, তাই না? আমার বিগিনিং ইন্ডেক্সটা এখন 2, আমার এন্ডিংটাও এখন 2। আমি এখন দেখো ভাবছি শুধুমাত্র এইটুকু পোর্শনকে নিয়ে, 10 এর পরের পোর্শনটা, তার মানে দেখো আমার তো একটাই এলিমেন্ট আছে, তাহলে এটা আমার বেগ ইন্ডেক্স, এটা আমার এন্ড ইন্ডেক্স। তাই এখন যদি আমরা মিড ক্যালকুলেশন করি, তাহলে এখন যদি মিড বের করি আমরা দেখো আমাদের কি আসছে, মিড ইজ ইকুয়াল টু বেগ প্লাস এন মানে 2 প্লাস 2 বাই 2, বেগ প্লাস এন বাই 2, তোমার 4 বাই 2 করলে কত হয় 2 হয়। আমি এবার চেক করছি যে এ অফ মিড ডাবল ইকুয়ালস টু আইটেম কিনা, তো এটা কন্ডিশনটা ট্রু না ফলস। এ অফ মিড মানে কি এ অফ 2, তাহলে এ অফ 2 ডাবল ইকুয়ালস টু আমার আইটেম কত না 15, তাহলে এ অফ 2 ডাবল ইকুয়ালস টু 15 কিনা দেখো চেক করো তো, এ অফ 2 এর মধ্যে কি আছে দেখো 15 আছে, দেখো 15 ডাবল ইকুয়ালস টু 15, আমার কিন্তু কন্ডিশনটা ট্রু। তাহলে আমার সার্চিংটা হচ্ছে সাকসেসফুল। আর আমি কোন লোকেশনে পেয়েছি আমার আইটেমটাকে খুঁজে, আমার এখন এলওসির ভ্যালু কত, এলওসির ভ্যালু কত, আমি কোন লোকেশনে পেয়েছি নাম্বারটাকে, বলো কোন লোকেশনে পেয়েছি। এ অফ 2। এ অফ 2টা আমার ইন্ডেক্স, এ অফ 2টা হচ্ছে আমার অ্যারেটা, অ্যারের একটা পার্টিকুলার এলিমেন্ট, আমার ইন্ডেক্স কোনটা, কোন ইন্ডেক্স আমি পেয়েছি 15 কে, ইন্ডেক্সটা হচ্ছে এটাকে অ্যারে ইন্ডেক্স বলা হয় তো, তাই না? এটাকে তো বলা হয় অ্যারে ইন্ডেক্স।
তাহলে 0 1 2 3 এগুলো ইন্ডেক্স, তার মানে কোন ইন্ডেক্সে পেয়েছি নাম্বারটাকে খুঁজে 2 ইন্ডেক্সে পেয়েছি, তার মানে এখন এলওসি তোমার কত হয়ে গেল, তাহলে এলওসিটা হচ্ছে এখন 2। তাহলে আমি যখন কোনো সার্চিং করি তখন সার্চিং করে আমি নাম্বারটাকে পেয়েছি বা পাইনি সেটা তো ঠিক আছে, আমি পেলে আমি বলবো পেয়েছি, না পেলে বলবো পাইনি। কিন্তু আমি যদি পাই তাহলে আমি কোথায় পেয়েছি, কোন লোকেশনে পেয়েছি, সেই লোকেশনটা কিন্তু আমাকে জানাতে হবে, আমাকে রিটার্ন করতে হয়। তা আমার কিন্তু এখন এলওসিটা হচ্ছে তোমার 2, তাই তো এলওসি ইজ ইকুয়াল টু এখন আমরা পেলাম 2। তাহলে আমি এখান থেকে এবার কনক্লুশন ড্র করব যে আবার আমরা এবার আমাদের সার্চটাকে আমরা কি করব, টার্মিনেট করব। সো আওয়ার সার্চ টার্মিনেটস, আমাদের সার্চটা এখন টার্মিনেট করছে। টার্মিনেট করছে কিনে, কিনে তোমার টার্মিনেট করছে না, ইন সাকসেস, সাকসেস নিয়ে আমাদের সার্চটা এখন টার্মিনেট করছে। অ্যান্ড আমি কোন ইন্ডেক্সটাকে রিটার্ন করছি বা কোন লোকেশনটাকে রিটার্ন করছি, অ্যান্ড ইন্ডেক্স অর লোকেশন 2 ইজ রিটার্ন। আমি 2টাকে তোমার রিটার্ন করলাম, কারণ কি আমি 2 ইন্ডেক্সে আমি 15 নাম্বারটাকে বা আমার রিকুইজিট যে নাম্বারটা বা রিকোয়ার্ড নাম্বারটাকে আমি সার্চিং করতে চেয়েছি 15কে আমরা কিন্তু খুঁজে পেয়েছি। আমাদের সার্চিংটা কিন্তু এখানে আমাদের টার্মিনেট করে গেল 3টে স্টেপের পর। ওকে, তাহলে আমরা প্রত্যেকবার দেখো আমি কিন্তু অ্যারেটাকে দুটো ভাগে ভাগ করছি। আমার প্রথমে অ্যারেটা একটা বড় অ্যারে ছিল, যেমন 7টা এলিমেন্ট ছিল। আমি ফার্স্ট তোমার কি করেছিলাম না, ফার্স্ট আমি দেখো অ্যারেটাকে তোমার দুটো ভাগে ভাগ করেছিলাম। আমার 20 তোমার মিড বেরিয়েছিল, এটা আমার মিড বেরিয়েছিল, তো 20-র বাঁ দিকে হচ্ছে একটা হাফ আর 20-র দেখো ডান দিকে হচ্ছে আরেকটা হাফ। যে আমি দেখলাম যে আমি যাকে সার্চ করতে চাইছি 15, সেই নাম্বারটা আমার 20 থেকে ছোট। যদি সমান সমান হতো তাহলে বলতে পারতাম যে হ্যাঁ সার্চ ইজ সাকসেসফুল, আমি ওখান থেকে রিটার্ন করে বেরিয়ে চলে আসতাম, আমি সেই মিডটাকে প্রিন্ট করে। কিন্তু যখনই দেখলাম যে আমার 15 আমি সার্চ করতে চাচ্ছি আর 15টা আমার 20 লেফট হ্যান্ড সাইডে থাকবে, আমরা নেক্সট ইটারেশনে কি আমরা কি করলাম, আমি দেখো এটাই কিন্তু আবার তখন দেখো তোমার 20টা আমার মিড এলিমেন্ট ছিল, আমি এখন দেখো তোমার ডিভাইড করছি এটাকে আবার দুটো ভাগে, আমার দেখো 10 তোমার আবার মিড চলে এসেছিল। তো 10-এর তোমার বাঁ দিকটা হচ্ছে একটা একটা সার্চিং স্পেস, আর 10টা দেখো ডান দিকে তোমার 15টা হচ্ছে একটা সার্চিং স্পেস। আমি তখন মিড বের করে দেখলাম যে আমার 10-এর সঙ্গে তোমার 15টা ম্যাচ করছে না। আমি তখন গেলাম আবার স্টেপ 3-তে যাবার পর আমি এখন দেখছি যে আমি যাকে সার্চ করতে চাইছি দ্যাট ইজ আ 15, তো 15টা আমার মিডের ডান দিকে থাকবে। তাহলে আমার কিন্তু দেখো সার্চিং স্পেসটা আমি কিন্তু আবার হাফ করে দিলাম, আমার দেখো কিন্তু কমে গেল। তাহলে আমার এটাই এখন বেগ, এটাই হচ্ছে আমার এখন এন্ডিং ইন্ডেক্স। সো আমার বেগ ইজ ইকুয়াল টু 2, এন্ড ইজ ইকুয়াল টু 2। সো আমরা 2 প্লাস 2 করে তাকে 2 দিয়ে ডিভাইড করে আমরা তখন মিডটা পেলাম। তো আমি এখন চেক করছি যে এ অফ মিড ডাবল ইকুয়ালস টু আইটেম কিনা। সো এ অফ মিড মানে হচ্ছে এ অফ 2, সো এ অফ 2 ডাবল ইকুয়ালস টু 15, কন্ডিশনটা ট্রু। তার মানে আমরা কিন্তু খুঁজে পেয়ে গেছি আমার নাম্বারটাকে। আমি তখন বললাম যে আমি কোথায় পেয়েছি নাম্বারটা, না লোকেশনটা হচ্ছে আমাদের 2 লোকেশনে পেয়েছি। সো আমি লোকেশন 2টাকে আমি রিটার্ন করছি, আবার সার্চ টার্মিনেট ইন সাকসেস এন্ড ইন্ডেক্স 2 ইজ রিটার্ন। ওকে, সো এইভাবে কিন্তু আমরা বাইনারি সার্চের কাজটা আমরা করতে পারি। তাহলে আমাকে দেখো প্রত্যেকবারই কিন্তু আমাকে মিডটাকে আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে, আর মিডটাকে ক্যালকুলেট করার পর আমাকে চেক করে দেখতে হচ্ছে যে আমার আইটেমটা মিডের সঙ্গে সমান কিনা। তারপর আমাকে চেক করতে হচ্ছে যে আমার আইটেমটা মিডের থেকে ছোট কিনা। আর আমাকে এটাও চেক করতে হচ্ছে যে আমার আইটেমটা মিডের থেকে বড় কিনা। যদি তোমার বড় হয় তাহলে আমরা তোমার মিডের তোমার ডান দিকে চলে আসবো, আর যদি তোমার ছোট হয় আমরা তোমার মিডের তোমার বাঁ দিকে চলে আসবো। তাহলে আমাকে 3টে কন্ডিশন কিন্তু আমাকে চেক করতে হবে বানাই সার্চ করতে গেলে, যে আমার নাম্বারটা মিডের সঙ্গে সমান কিনা এ অফ মিডের সাথে, আমার নাম্বারটা এ অফ মিড থেকে ছোট কিনা, বা আমার নাম্বারটা এ অফ মিড থেকে বড় কিনা। তো এই 3টে কন্ডিশনস কিন্তু আমাকে ডিফারেন্ট টাইপের বানাই সার্চের যে এক্সাম্পল গুলো থাকে আমাকে যদি দেয় পরীক্ষার সময়, আমাকে কিন্তু সব রকম ভাবে কিন্তু আমাকে ট্রাই করতে হবে যে আমার নাম্বারটা কিভাবে খুঁজে পাওয়া যায়। ওকে, তাহলে আমরা এই এক্সাম্পলটা বুঝতে পারলাম যে এই এক্সাম্পল থেকে আমরা বা এই এক্সাম্পলের রেসপেক্টে আমি 20টা আমার মিড ছিল, আমার অ্যারে অফ নাম্বারে যে আমার 7টা এলিমেন্ট আছে, সেই 7টা এলিমেন্ট থেকে আমরা 15 নাম্বারটাকে কেমন করে খুঁজে পেলাম। আমরা সবাই বুঝতে পেরেছি কনসেপ্টটা, সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি আরেকটা এক্সাম্পল নেব, নেব এটা রেসপেক্টে। আমি তো ওখানে বলেছিলাম যে ফ্লোর, এই ফ্লোরটার মিনিংটা কি। আমাদের সিতে দুটো ফাংশনস আছে, একটাকে বলা হয় সেল ফাংশন, একটাকে বলা হয় ফ্লোর ফাংশন। ওকে, কি বললাম, একটা তোমার হচ্ছে সেল ফাংশন, সেল মানে হচ্ছে CEIL, এরকম একটা ফাংশন থাকে। আর একটা ফাংশন তোমার নাম হচ্ছে ফ্লোর। ওকে, ফ্লোর, এই ফ্লোরের তোমার সিম্বলটা হচ্ছে এরকম, এরকম সিম্বল। আর সিলিং এর তোমার এই সেলের তোমার সিম্বলটা হচ্ছে এই উপর দিকে থাকে। ওকে, যেমন ধরে নাও আমি 5/2 করেছি, 5/2 করেছি। তো 5/2 করলে আমাদের ফ্লোটিং পয়েন্টে কি আসে, না 2.5 আসে। তা যদি আমরা লিখি এখন যে সেল অফ 2.5, তো সেল অফ 2.5 মানে কি তোমার 3। তো সিলটা কিন্তু তোমার এসে সিলিং থেকে, আমাদের সিলিং এ তোমার ফ্যান থাকে,
তো যদি আমরা 2.5 যদি আমরা ওপর দিকে তাকাই আমরা কিন্তু 3 কে দেখবো, তাই না? দ্যাট ইজ আ সেল বা সিলিং। ওকে, আর যদি আমরা 5 কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি, যদি আমরা ধরো 2.5 পাই, তো তার যদি আমরা ফ্লোর ফাংশন অ্যাপ্লাই করি 2.5 এর মধ্যে, ফ্লোর মানে হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর, তো 2.5 এর গ্রাউন্ড ফ্লোর কোনটা না 2, আমার ডেসিমেল প্লেসটা কিন্তু আমাকে দেখা যাবে না, তাহলে এর কিন্তু তোমার ফ্লোর ভ্যালু কি আসছে না আমার আসছে 2। তাহলে আমরা বাইনারি সার্চের ক্ষেত্রে মিডটা ক্যালকুলেট করতে গিয়ে কিন্তু আমরা তোমার ফ্লোরটাকে ব্যবহার করি। যেমন ধরে নাও, যদি ধরে নাও বেগ ইজ ইকুয়াল টু ধরে নাও 0, আর আমার ধরে নাও এন্ড ইজ ইকুয়াল টু তোমার ধরে নাও তো 7/2 করছি, তাহলে বেগ প্লাস n/2 করছি না। তুমি ধরো তোমার অ্যারেতে তোমার 8টা এলিমেন্ট আছে, তাহলে তোমার বিগিনিং ইন্ডেক্সটা কি হবে 0 হবে, আর তোমার এন্ডিংটা কি হবে না 7 হবে। তো 7/2, তার তোমার তো ফ্লোর ফাংশন এখানে করা আছে না, ফ্লোর করা আছে, তো 7/2 করলে কি হয় 3.5, তো তাই যদি তুমি ফ্লোর নাও তাহলে কি আসবে, তো 3 আসবে। বোঝা গেল? কারণ আমার তো ইন্ডেক্স তো আর ফ্লোটিং পয়েন্টে আসে না, তাই না? ইন্ডেক্স তো আমার ফ্লোটিং পয়েন্টে আসে না, কিন্তু আমাকে সবসময় কিন্তু বাইনারি সার্চে আমাকে ফ্লোর ফাংশনটাকে ব্যবহার করতে হয়। আমরা সিতে আমরা এটা পড়বো, সেল আর ফ্লোর ফাংশনের কি কাজ, এটা বেসিক্যালি ম্যাথামেটিক্যাল ফাংশন সেল আর ফ্লোর। ওকে, স্যার সেলটা আরেকবার বলবেন? ধরে নাও হয়তো আমার 2.9 এ যদি তুমি সিলিং দেখো তুমি কি দেখবে 3 দেখবে। ধরে নাও 2.1 তার যদি তুমি সিলিং দেখো তুমি কি দেখবে না তুমি দেখো 3 দেখবে। ঠিক 3 আছে, দেখবো। তার নেক্সট আপার যে মানে তোমার যে ইন্টিজার নাম্বারসটা, ধরো তোমার 2.4 আছে তুমি কি দেখবে, তুমি দেখো অবশ্যই 3 দেখবে। কিন্তু ইন কেস অফ ফ্লোর ওটা জাস্ট রিভার্স হয়ে যাবে, ধরো যদি 2.9 ও হয় না তার কিন্তু ফ্লোর তোমার কিন্তু 2, ধরুন 2.1 তারও কিন্তু তোমার ফ্লোর 2। ওকে, এটা একটা ফ্লোর ফাংশন, এটা তোমার হচ্ছে সেল ফাংশন। ওকে, আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা মনে করি এটাকে আমরা ভাবি যে স্যার এটাও তো বলা যায় ফ্লোরে আমরা ইন্টিজার নাম্বারটা নিয়ে নিব। আমি যেখানে তোমার ইন্টিজার নাম্বারটা আমি হ্যাঁ এখানে ইন্টিজার নাম্বার, ফ্লোরে। হ্যাঁ তুমি এটা বলতে পারো যে আমি ইন্টিজার পার্টটাকে তোমার সেপারেট করে দেবো, হ্যাঁ ফ্লোরের জন্য। ফ্লোরের জন্য এটা বলতে পারো। আর এটা আমরা নেক্সট ইন্টিজার পার্টটাকে আমরা দিচ্ছি, মানে তার আমার যদি কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বার থাকে তার আমার নেক্সট ইন্টিজার পার্টটাকে আমরা দিচ্ছি, সেটা আমরা বলতে পারি, বা নেক্সট ইন্টিজারটাকে আমরা নিচ্ছি। স্যার বাইনারি সার্চের ক্ষেত্রে কি শুধু ফ্লোরটাই কাজ ফ্লোরটাই করে? ইউজ হয়, ফ্লোরটাই কাজ করে, নট সেল ফাংশন। তুমি কিন্তু সেল ফাংশন দিয়ে করলে তোমার কিন্তু ভুল হয়ে যাবে, তুমি সেল দিয়ে করতে পারবে না, তোমাকে ফ্লোরই ইউজ করতে হবে। ওকে, তো আমি আরেকটা এক্সাম্পল দেখবো। আমার এই এক্সাম্পলে তোমার দেখো আমার কিন্তু মিডের লেফট হ্যান্ড সাইডে আমরা সার্চিং করেছিলাম, তাই না? আমি এটা দেখাবো তোমাকে যে আমি যে আইটেমটাকে তোমার সার্চিং করবো সেই আইটেমটা আমার ধরুন হয়তো এই 20 ডান দিকে আছে। আমি এই সেম এক্সাম্পল নিই, আমি জাস্ট তোমার যে আইটেমটাকে সার্চ করবো তাকে আমি চেঞ্জ করে দিই, আমি তোমাকে 40 করে দিই বা 60 করে দিই। ঠিক আছে, দেখো, তো আমি এই সেম এক্সাম্পল নিচ্ছি, এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 2। কারণ পরীক্ষায় তোমাকে এক্সাম্পল দেবে, এক্সাম্পল দিয়ে বলবে এটাকে বাইনারি সার্চ দিয়ে তোমাকে সার্চিং করতে কোন একটা পার্টিকুলার এলিমেন্টকে, তার প্রসেসটা তোমাকে কিন্তু দেখাতে হবে। ওকে, তো আমার কাছে একটা অ্যারে আছে, অ্যারেটা হচ্ছে একটা অ্যারে আছে তোমার কাছে একই রকম, আমি সেম অ্যারে নিচ্ছি, ওই 7 সাইজেরই নিচ্ছি, আমাদের অ্যারেটা যেমন সাইজ ছিল, তাহলে আমাদের সুবিধা হবে একই এক্সাম্পলের উপরে কাজটা করলে, কারণ নাম্বারগুলো কিন্তু আমাদের চেনা হয়ে গেছে, তাই না? তো আমি এখন দেখো কি করছি, কি কি নাম্বার ছিল একটু বলো আমাকে একবার বলো নাম্বারগুলো। 5, 10, 15, 20, 35, 40, 60। 3, 10, 15, 20, 35, 40 আর হচ্ছে 60। ওকে, 60। তো আমি ইন্ডেক্সিংটা দেখে নিই, এখানে ইন্ডেক্সিংটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6। ওকে, আমার এখানে n ইজ ইকুয়াল টু হচ্ছে 7, মানে সাইজ অফ দ্য অ্যারেটা হচ্ছে আমার 7। আর আমি যে আইটেমটাকে এখানে ফাইন্ড আউট করতে চাইছি, আমার ধরে নাও আইটেমটা হচ্ছে তোমার সাপোজ, তুমি ধরে নাও সাপোজ 40, তুমি 40 কে তুমি সার্চ করবে তোমার এই অ্যারে অফ নাম্বারস থেকে। ওকে, সো স্টেপ নাম্বার 1, বলো কি করব, ফার্স্ট স্টেপে কি করব বলো, তোমরা বলবে আমাকে, আমি জাস্ট করে যাব, তোমরা আমাকে বলবে। স্যার 0 + 6/2 স্যার ফার্স্টে বেগ আর ইনটা খুঁজতে হবে। তাহলে আমাকে ফার্স্টে বিগিনিং ইন্ডেক্স খুঁজতে হবে, আমাকে তারপরে আমাকে এন্ডিং ইন্ডেক্স খুঁজতে হবে। সো আমি দেখে স্পষ্টত বুঝতে পারছি যে আমার বেগ ইজ ইকুয়াল টু 0, আমার এন্ড ইজ ইকুয়াল টু 6, তাই না? সো আমরা উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য মিড এলিমেন্ট, বা আমরা মিড এলিমেন্টের ইন্ডেক্সটা বের করছি। সো মিড ইজ ইকুয়াল টু বেগ প্লাস n/2 মানে 6/2, 6/2 করে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি দেখো 3। আমার তার মানে এখন মিড বেরিয়ে গেল কিন্তু তোমার 3, এটা হচ্ছে আমাদের মিড, মিড পেয়ে গেলাম আমরা। তাহলে আমার এ অফ মিডে কে আছে না 20 আছে, এ অফ মিড মানে কি এ অফ 3, তাহলে অ্যারেতে 3 নাম্বার ইন্ডেক্সে কে আছে না 20 আছে। সো আমার এ অফ, যদি আমরা মিড দেখি, এ অফ মিড ইজ ইকুয়াল টু কত না, এ অফ মিড তোমার হচ্ছে 20, তাই না? 20 কি তোমার এলিমেন্টটা। আমি এবার স্টেপ 1 এ মিডটা ক্যালকুলেট করার পর আমি এখন তিনটে জিনিস চেক করব।
যে আমার আইটেমটা ডাবল ইকুয়ালস টু এ অফ মিট। সেকেন্ড আমরা কন্ডিশন চেক করব যে আমার আইটেমটা লেস দেন এ অফ মিট, না আমার আইটেমটা মিডের থেকে এ অফ মিডের থেকে তোমার বড়। এই তিনটে জিনিস আমি চেক করব। তো আমার তিনটে কন্ডিশনের মধ্যে যে কন্ডিশনটা তোমার স্যাটিসফাই করবে তার এগেনস্টে আমার অ্যাকশন ডিফারেন্ট। তাহলে এই তিনটে কন্ডিশনের মধ্যে আমরা কোন দুটো কন্ডিশন ফেস করে এসেছি অলরেডি আগের প্রবলেমটা আমরা কোন দুটো কন্ডিশন আমরা ফেস করে এসেছি অলরেডি বলো দেখি। স্যার ফার্স্ট আর স্যার সেকেন্ড। ফার্স্ট আর সেকেন্ডটা আমরা ফেস করে এসেছি। তো এখন আমরা থার্ডটাকে আমরা ফেস করার জন্য আমি এক্সাম্পলটাকে নিয়েছি। ওকে, আমরা এক্সাম্পলটাকে নিয়েছি। তা এখন আমার রেসপেক্টে আমার আইটেমটা কত না 40, তাহলে আমার কাছে কোন কন্ডিশনে তোমার স্যাটিসফাই করবে? 40 ডাবল ইকুয়ালস টু 20 নয়, প্রথম কন্ডিশনটা ফলস আমার রেসপেক্টে। 40 লেস দেন 20 এটাও ফলস আমার কাছে। আর দেখো 40 গ্রেটার দেন দেখো এ অফ মিড মানে এ অফ 3 বা এ অফ 3 মানে তোমার হচ্ছে 20, তাহলে 40 গ্রেটার দেন 20 আমার কাছে তোমার এই কন্ডিশনে কি তোমার ট্রু। ঠিক আছে, তাহলে যদি আমার মিড যদি তোমার 20 হয়, মানে আমার এ অফ মিড যদি তোমার 20 হয়, তাহলে আমরা এখন কোন দিকটা দেখবো, আমরা কোন দিকটা আমরা এখন সার্চ করবো এর পরবর্তীকালে 20 কে সার্চিং করার জন্য? আমি রাইট হ্যান্ড সাইডে তোমার দেখবো, মিডের তোমার রাইট হ্যান্ড সাইডটা। তাহলে সেখানে আমার বেগ ক্যালকুলেট করব, আমাদের বিগিনিং ইন্ডেক্সটা কত হবে আমাকে বলো তো এক্সপ্রেশন দিয়ে। আমার বিগিনিং ইন্ডেক্সটা কি হবে এখন কারেন্টলি? যদি আমরা তাহলে 4টা মানে আমরা তো লিখতে পারি তো যে স্যার এটা মিড প্লাস 1 লিখতে পারি তো, ইয়েস অর নো? মিড তোমার 3, তাহলে 3 প্লাস 1 মানে এখন বেগটা হচ্ছে 4। আর আমার দেখো এন্ডিং ইন্ডেক্স আগে যেমন তোমার বেগ তোমার 0 ছিল, আগে তোমার দেখো এন্ড ছিল 6। দেখো আমার যেহেতু তোমার রাইট হ্যান্ড সাইডে আমরা সার্চ করছি, আমার এন্ডিংটা চেঞ্জ হচ্ছে না, আমাকে বেগটাকে আমাকে চেঞ্জ করতে হচ্ছে। সো আমার এন্ড ইন্ডেক্স তোমার যেমন ছিল অ্যাজ ইট ইজ রয়ে যাচ্ছে, এন্ড ইজ ইকুয়াল টু 6, তাই না? তাহলে এখন বেগটা হয়ে গেল মিড প্লাস 1 মানে তোমার হচ্ছে 4, আর আমার এন্ডটা হচ্ছে তোমার 6। ঠিক আছে, তাহলে এরকম সিচুয়েশনে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এখন। তাহলে এই কাজটাই কিন্তু আমরা গিয়ে স্টেপ 2 তে করব, কারণ যেহেতু আমার এখানে আইটেম ডাবল ইকুয়ালস টু এ অফ মিড কন্ডিশনটা তোমার ফলস হয়েছে, এটা তোমার ফলস বলে আমরা উই গো টু দা নেক্সট ইটারেশন, যেখানে গিয়ে আমরা নতুন করে আবার বেগটা বের করছি। সেই বেগটা কিন্তু আমি এখানে অলরেডি বের করে দিয়েছি, কিভাবে বের করতে হয় সেটা বললাম, আর আমি এন্ডটা কিন্তু বের করে দিয়েছি। এবার স্টেপ 2 তে গিয়ে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার এখন কারেন্টলি বেগের ভ্যালু কত না 4, আমার এখন এন্ডের ভ্যালু কত না এন্ডের ভ্যালু তোমার হচ্ছে 6। আমি এখন ক্যালকুলেট করব মিডটাকে, সো মিড ইজ ইকুয়াল টু 4 প্লাস 6/2 মানে হচ্ছে 5। আমি এখন চেক করব যে এ অফ 5 মানে এ অফ মিড, তাহলে আমার এখন নতুন মিড কোনটা বেরোলো না 40, তাই তো? এ অফ মিডটা এখন কি বেরোলো 40, কারণ মিড দেখো 5 বেরিয়েছে। তাহলে দেখো আমার এখন এ অফ মিড double equals to a of mid double equals to item, yes or no? A of mid double equals to item, yes or no? Yes or no? এটা ট্রু না ফলস? স্যার ট্রু। এটা ট্রু, কারণ a of midটা হচ্ছে আমার a of 5, a of 5 এর মধ্যে কি আছে দেখো 40 আছে, আর আমি যাকে সার্চ করতে চাইছি তোমার দেখো সেটা কিন্তু 40। সো আমার এখন a of mid মানে তোমার হচ্ছে a of 5 মানে তোমার 40 ডাবল ইকুয়ালস টু আমার আইটেমটা হচ্ছে 40। আমি কিন্তু নাম্বারটাকে খুঁজে পেয়ে গেছি, আমার সার্চ কিন্তু সাকসেসফুল। সো LOC ইজ ইকুয়াল টু কত? LOC ইজ ইকুয়াল টু কত? আমি কোন প্লেসে পেয়েছি 40 কে খুঁজে? LOC ইজ ইকুয়াল টু 5। আমি LOC ইজ ইকুয়াল টু 5 টাকে তোমার রিটার্ন করলাম, রিটার্ন করে আমরা এখান থেকে বেরিয়ে চলে আসলাম, কারণ কি আমাদের সার্চ কিন্তু তোমার সাকসেসফুল হয়ে গেছে। আমরা কিন্তু আর নেক্সট মানে ইটারেশনে কিন্তু আমি যাচ্ছি না। ওকে, তাহলে আমাদের মিডের ডান দিকে হলে কি হয়, কাকে আমরা বেগ ধরবো, আর মিডের তোমার যদি বাঁ দিকে থাকতো তোমার এলিমেন্টটা, তাকে আমরা কি হবে তখন আমরা এন্ড ধরতাম। আচ্ছা আমি বুঝতে পেরেছি আমরা, তাই না? দেখো যখন আমি যখন সার্চিং করতে যখন চেয়েছিলাম 15 কে, তখন দেখো আমি তখন 20 টাকে মিড বের করার পর আমি তখন দেখো লেফট হ্যান্ড সাইডে তখন আমি তোমার তখন সার্চিং করছিলাম, তখন দেখো আমাকে কিন্তু এন্ডটা বের করতে হচ্ছিল। তখন তোমার এন্ডটা কোনটা হয়েছিল না 2, তখন তো এন্ড হয়েছিল। আচ্ছা এন্ড মানে কি না মিড মাইনাস 1, তাই না? মিড মাইনাস 1 তখন তো এটা এন্ড হয়েছিল আগের কেসটার ক্ষেত্রে বা আগের এক্সাম্পলটার রেসপেক্টে। তাহলে যদি আইটেমটা আমার এ অফ মিড থেকে যদি তোমার বড় হয়, তাহলে আমার স্টার্ট হচ্ছে বেগটা হচ্ছে মিড প্লাস 1, আর যদি আইটেমটা আমার লেস দেন এ অফ মিড হয়, তাহলে আমার এন্ড হচ্ছে মিড মাইনাস 1, তাই না? তাই তো আমরা বুঝতে পারলাম এতক্ষণ ধরে, কনক্লুশন ড্র করতে পারি তো।
তাহলে আমরা এই এক্সাম্পলে কিন্তু আমরা 40 নাম্বারটাকে সার্চ করে ফেললাম। এবার আমাকে বলো তো একটা কোশ্চেন, যে আমি এই 40 নাম্বারটাকে সার্চ করার জন্য আমি কতবার কম্প্যারিজন করেছি? এই 40 নাম্বারটাকে সার্চ করার জন্য আমি কবার কম্পেয়ার করেছি যে এ অফ মিড ডাবল ইকুয়ালস টু আইটেম কিনা, এইভাবে আমি কতবার কম্প্যারিজন করেছি? ভালো করে বলো তো, কবার কম্প্যারিজন করেছি? স্যার দুবার। 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 কিন্তু এই 40 নাম্বারটাকে যদি আমি লিনিয়ার সার্চ দিয়ে যদি আমি সার্চিং করতাম, আমাকে কতবার কম্প্যারিজন করতে হতো? 5 স্যার 6বার করতে হতো। 6বার করতে হতো। তাহলে লিনিয়ার সার্চ দিয়ে আমাকে 40 কে সার্চ করতে গেলে আমাকে 6বার কম্প্যারিজন করতে হচ্ছে। আর যদি আমরা বাইনারি সার্চ দিয়ে যদি আমরা 40 কে কম্প্যারিজন আমরা যদি সার্চ করতে চাই, আমাকে দুবার কম্প্যারিজন করতে হচ্ছে। তো কোনটা ভালো বলবো, কোনটা খারাপ বলবো? স্যার এরকম তো যদি 100 হয় তাহলে তো 7বার সার্চেই খতম হয়ে যাবে, মানে হ্যাঁ আমরা যা খুঁজবো। লিনিয়ার হলে 100বার সার্চ করতে হবে। হ্যাঁ, তাই তো ব্যাপার। আমার তো তার জন্যই তোমার লিনিয়ার সার্চের কমপ্লেক্সিটি তো আমরা বলেছিলাম ওস্ট কেসে অর্ডার অফ এন, যেখানে এনটা হচ্ছে আমার সাইজ অফ দ্য অ্যারে। তাই তো বলেছিলাম আমরা লিনিয়ার সার্চে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি তো যে আমার বাইনারি সার্চটা কিছুটা হলেও এফিশিয়েন্ট, বা তার টাইমটা কম লাগছে, অনেকটা কম লাগছে। কোথায় দুবার আর কোথায় 6বার, তাই না? কোথায় দুবার কোথায় 6বার। তাহলে এটা কেমন করে পসিবল হচ্ছে? না, আমরা এখানে ফলো করছি ডিভাইড অ্যান্ড কনকিউর পলিসি বা ডিভাইড অ্যান্ড কনকিউর প্রিন্সিপাল। আমরা প্রথমে এটাকে তোমার দেখো ভাগ করে নিচ্ছি দুটো হাফে, দুটো ভাগে মিড ক্যালকুলেশন করে। আমি আবার ভাগ করছি, আবার আমি ডিভাইড করছি। তাহলে প্রত্যেকটা ইটারেশনে কিন্তু আমি তোমার এটাকে তোমার কিন্তু দুটো ভাগে আমরা ভাগ করে দিচ্ছি বা আমরা ডিভাইড করে দিচ্ছি। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ডিভাইড অ্যান্ড কনকিউর। তারপর আমরা কনকিউর করছি, আমরা সার্চ করছি, তারপর আমরা আবার নতুন করে বেক ক্যালকুলেশন করছি, এন ক্যালকুলেশন করছি, দেন আমরা আবার মিডটাকে ক্যালকুলেট করছি। ওকে, সো এই যে যেহেতু তোমাদের ডিভাইড এন্ড কনকিউর পলিসিটা ফলো করা হয় বাইনারি সার্চের জন্য, তার জন্য কিন্তু আমার কিন্তু মেথডটা অনেকটা ফাস্টেস্ট মেথড। আর টাইমটা কম লাগছে বলে আমরা ফাস্টেস্ট বলতে পারছি, তাই না? টাইমটা আমার কম লাগছে বলে আমি তোমার ফাস্টেস্ট বলতে পারছি। তো এবার আমাদের দুটো এক্সাম্পল তো দেখলাম। এবার দুটো এক্সাম্পল দেখার পর আমরা এখন এই আমার এই বাইনারি সার্চ অ্যালগোরিদমের জন্য আমি এবার তার অ্যালগোরিদমটা আমরা এবার লিখবো। ঠিক আছে, তার আমরা অ্যালগোরিদমটাকে আমরা এবার লেখার চেষ্টা করব। দেখো তো অ্যালগোরিদমটা আমরা ঠিকঠাক লিখতে পারছি কিনা। আমার এই এক্সাম্পলের উপর বেস করে তোমরা কিন্তু দেখবে আমি যে স্টেটমেন্টগুলো লিখবো অ্যালগোরিদমে। আমি এবার কিছু স্টেপ লিখবো, যে স্টেপগুলো ফলো করে আমরা বাইনারি সার্চটাকে আমরা করতে পেরেছি। আমি কিছু স্টেপ লিখবো। ওকে, আমি এটা ফ্রেশ পেজে যাই। হ্যাঁ, এই পেজ থেকে আমরা শুরু করি অ্যালগোরিদমটাকে। তোমরা চাইলে আমি সি দিয়ে এটাকে আমি ইমপ্লিমেন্ট করেও দেখাবো যে কি করে বাইনারি সার্চ কাজ করে। ওকে, তার সি এর যে ইমপ্লিমেন্টেশন যেটা, সেটাও কিন্তু আমরা চাইলে আমরা দেখতে পারি, কিন্তু সেটা হয়তো আমাদের আর প্রয়োজন পড়বে না। আমি কিন্তু তোমার দুরকম ভাবে দেখাবো অ্যালগোরিদমটাকে, একটা তোমার সিউডো কোড দিয়ে, আর একটা তোমার হচ্ছে সি এর ফাংশনস দিয়ে। ওকে, সো আমাদের নতুন করে কিছু দরকার পড়বে না। অ্যালগোরিদম আমি নাম দিলাম, এটাকে নাম দিলাম বাইনারি সার্চ। এটা কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। লিনিয়ার সার্চ নয় বাইনারি সার্চ, দুটো কিন্তু পরীক্ষায় যে কোনো একটা আসবে। ওকে, আসবে। আর আমি যেটা আসবে বলি সেটা কিন্তু আসেই পরীক্ষায়। যাই হোক, তো সেটা পরে বলবো। বাইনারি সার্চ তো আমাদের বাইনারি সার্চ করার জন্য তোমার যেগুলো দরকার, দেখো আমার দরকার লাগছে একটা অ্যারে কে লাগছে। তার নামটা আমি কি বললাম, আমার অ্যারেটার নাম কি ছিল না, এ। আমি তোমার ক্যাপিটালের নামটা দিচ্ছি, এ। ওকে, আমার দেখো তোমার ছিল একটা, আমি তোমার নাম দিচ্ছি তোমার লোয়ার বাউন্ড, মানে কি তোমার যাকে আমরা বেগ বলেছিলাম গো, তার নাম হচ্ছে লোয়ার বাউন্ড। ওকে, আর যাকে আমরা এন্ড বলেছিলাম তার নাম তোমার হচ্ছে আপার বাউন্ড। ঠিক আছে, আমি একটু ভালো ভাষায় লিখছি। হ্যাঁ, আর যাকে আমি সার্চ করতে চেয়েছি তার নাম হচ্ছে আইটেম বলেছিলাম, যাকে আমি সার্চিং করতে চেয়েছি তার নাম আইটেম। আর আমার যদি আইটেমটা আমরা খুঁজে পাই আমার অ্যারেতে, তাহলে আমরা আমাকে সার্চিংটা সাকসেসফুল হওয়ার পর কোন লোকেশনে পেয়েছি আইটেমটাকে, তার জন্য আমার এখানে একটা আছে ভেরিয়েবল যার নাম হচ্ছে এলওসি বা লোকেশন। ওকে, সো এই হচ্ছে আমার প্যারামিটার। আমার এই বাইনারি সার্চ করার জন্য এই প্যারামিটার গুলো আমার দরকার। ওকে, সবগুলো কিন্তু আমার দরকার প্যারামিটার গুলো, আর এগুলো সবগুলোকে নিয়ে কিন্তু আমরা ডিল করেছি আমরা অলরেডি এক্সাম্পলে, তাই না? এবার ধরে নেওয়া যাক যে এখানে আমি একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি যে হেয়ার এ ইজ আ শর্টেড অ্যারে। এটা হচ্ছে আমার একটা শর্টেড অ্যারে, অবশ্যই এটা হতে হবে, না হলে কিন্তু আমরা বাইনারি সার্চটাকে অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে কিন্তু আমাকে সার্চিং করার আগে ফার্স্ট আমাকে অ্যারেটাকে তোমার শর্ট করে নিতে হবে বাই ইউজিং ডিফারেন্ট টাইপ অফ শর্টিং অ্যালগোরিদমস। তারপরে আমরা সার্চিংটাকে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, সো হেয়ার এ ইজ আ শর্টেড অ্যারে উইথ লোয়ার বাউন্ড এলবি, লোয়ার বাউন্ড এলবি and upper bound UB.
and upper bound UB. ওকে, আমার প্রথম অ্যাজাম্পশনস গেল। we want to search item, want to search a element that is stored into the item variable, but we want to search item. If item is present, if the search is successful, then return the value of LOC, return the value of বা index of the item বা return the value of LOC. Otherwise যদি আমাদের আনসাকসেসফুল হয় আমার সার্চিংটা, otherwise return LOC equals to null বা -1, যা খুশি বলতে পারো। আমি তখন LOC টাকে আমরা নাল রিটার্ন করব বা আমি -1 রিটার্ন করব, মানে হচ্ছে সার্চিংটা আমার আনসাকসেসফুল। এটা আমার প্রাইমারি অ্যাজাম্পশনস। দেন আমি এবার স্টার্ট করব অ্যালগরিদমটাকে লেখা। ভালো করে দেখবে স্টেপগুলো, খুব সহজ অ্যালগরিদম একটা, এখান থেকে কিন্তু রেডি হয়ে যাবে অ্যালগরিদমটা। আমি প্রথমে কিছু ভেরিয়েবলকে আমরা ফার্স্টে ইনিশিয়ালাইজ করছি। দেখো স্টেপ নাম্বার 1, আমি তোমার সেট করছি যে সেট বেগ ইকুয়ালস টু ইউবি এলবি লোয়ার হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি এটা আরেকবার বললে স্যার ভালো হতো। কোনটা আরেকবার বললে? কোনটা বলবো আরেকবার? স্যার এখন যেটা লিখলেন না ওই অ্যালগরিদম বাইনারি সার্চের স্যার, এইটা স্যার। এটা কিছু লিখিনি, আমি একটা ডেসক্রিপশন লিখেছি। যেমন এটা হচ্ছে অ্যারে, এলবিটা হচ্ছে লোয়ার বাউন্ড, ইউবিটা হচ্ছে আপার বাউন্ড। আমি আইটেমকে খুঁজে বের করব, আর যদি খুঁজে পাই তার সেটা কোন লোকেশনে আছে তাকে আমরা রিটার্ন করব। আমি এটুকু জাস্ট লিখেছি এখানে, মানে একটু ইংলিশে লিখেছি যা বললাম যেটা, ঠিক আছে? যে আমি আবার স্টেপ নাম্বার 1 স্টার্ট করছি যে সেট বেগ ইকুয়ালস টু এলবি, মানে আমি এলবির ভ্যালুটাকে তোমার বেগের মধ্যে অ্যাসাইন করলাম। আমি যেমন বেগ নিয়েছিলাম আমি বিগিনিং ইন্ডেক্স, আর তার সঙ্গে আমি এন্ড এন্ড ইকুয়ালস টু ইউবি। ওকে, এন্ড ইকুয়ালস টু ইউবি, মানে আপার বাউন্ডটাকে আমি তোমার এন্ডের মধ্যে রাখলাম। এন্ড ক্যালকুলেট মিড, আমাকে মিড ক্যালকুলেট করতে হবে। এন্ড মিড ইকুয়ালস টু, আমি তোমার এখানে তোমার ওই ফ্লোর না আমি তোমার দেখো এটাও লিখতে পারি যে ইন্ট অফ বেগ প্লাস এন্ড বাই 2, তাও তো ভ্যালিড, এটা তো ভ্যালিড, তাই না? আমি বেগ প্লাস এন্ড করে তোমার যদি কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বার পাই তার যে ইন্টিজার যে পার্টটা সেই পার্টটাকে আমরা নেব, ওটাও ভ্যালিড আমাদের। তার মানে তোমার ফ্লোর নিচ্ছি। এন্ড মিড ইকুয়ালস টু বেগ প্লাস এন্ড বাই 2, এটা হচ্ছে আমার আমি প্রথমে তোমার এটাকে ইনিশিয়ালাইজ করলাম, আমার বেগটা কি হবে, এন্ডটা কি হবে, আর মিড আমরা কেমন করে ক্যালকুলেট করব। এটা আমার ফার্স্ট কনসেপ্ট। নাম্বার 2, সেকেন্ড স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 2 তে আমি একটা লুপ চালাবো। তো সেই লুপটাকে আমরা তো তোমার ধরো আমি তো এখানে কোনো ফর বা হোয়াইল তো লিখতে পারি না অ্যালগরিদমে, আমাকে তো কিছু স্টেটমেন্ট দিয়ে অ্যালগরিদম লিখতে হয় বা সিউডো কোড দিয়ে লিখতে হয়। তো সেই লুপটাকে এইভাবে লেখা হয় অ্যালগরিদমে যে রিপিট স্টেপ 3 and 4, আমার স্টেপ নাম্বার 3 আর 4 কে আমরা রিপিট করব হোয়াইল, কতক্ষণ পর্যন্ত না, হোয়াইল তো একটা লুপের নাম, তো হোয়াইল তো একটা লুপ, হোয়াইল বেগ লেস দেন অর ইকুয়ালস টু এন্ড, যতক্ষণ পর্যন্ত বেগের ভ্যালুটা এন্ডের থেকে তোমার কম থাকবে বা সমান থাকবে ততক্ষণ পর্যন্ত আমি 3 নাম্বার স্টেপ আর 4 নাম্বার স্টেপটাকে আমরা রিপিট করব। মানে তুমি ভাবো এখানে একটা ফর লুপ দেওয়া আছে যার কন্ডিশন তোমার দেওয়া আছে বেগ লেস দেন ইকুয়ালস টু এন্ড, যে তোমার ধরো তার এগেইনস্টে তোমার কিছু কোড আছে। তো আমি 3 নাম্বার আর 4 নাম্বার স্টেপটাকে আমরা, যদি কন্ডিশনটা আমার ট্রু হয়, যদি আমার বেগ লেস দেন ইকুয়ালস টু এন্ড হয়, তার জন্য আমি 3 আর 4টাকে আমরা কন্টিনিউ করব বা রিপিট করব বারবার। আর যখন কন্ডিশন আমার ফলস হয়ে যাবে তখন কিন্তু আমরা এই 3 আর 4 থেকে বা লুপ থেকে আমরা বেরিয়ে চলে আসবো, বা 3 আর 4 থেকে আমরা বেরিয়ে চলে আসবো, দিয়ে লাস্টে গিয়ে আমরা কম্পারিজন করব। তো রিপিট স্টেপ 3 and 4 while বেগ লেস দেন ইকুয়ালস টু এন্ড, আমার বিগিনিং ইন্ডেক্স যদি তোমার লেস দেন অর ইকুয়ালস টু এন্ডিং ইন্ডেক্স হয় তাহলে আমরা তার জন্য আমরা স্টেপ 3 আর 4টাকে আমরা রিপিট করছি। তো স্টেপ 3 তে আমরা তিনটে কন্ডিশনকে আমরা তোমার চেক করব, দুটো কন্ডিশনসকে। কিরকম কন্ডিশনস না, যদি আইটেমটা আমি তোমার যেটা দেখিয়েছিলাম এখানে ভালো করে খেয়াল করে দেখো, এই যে তোমার তিনটে কন্ডিশন দেখিয়েছিলাম সেই তিনটেকে আমি এখানে তোমার চেক করব স্টেপ নাম্বার 3 তে। ওকে,
কি লিখবো আমি এখানে, দেখো কি লিখছি না, ইফ আইটেম লেস দেন, যদি এ অফ মিড হয়, যদি এ অফ মিড হয়, তাহলে আমরা কি করেছি বলো, দেন আমরা কি করব বলো, তোমরা বলো। যদি আইটেমটা আমার লেস দেন এ অফ মিড হয় তাহলে আমরা কি করব, তখন আমরা কোনটা ক্যালকুলেট করছিলাম, আইটেম যদি তোমার লেস, হবে তখন লেফট সার্চ হবে, মানে লেফট সাইডে সার্চ। তখন লেফট সাইডে সার্চ হবে অবশ্যই। আর তখন আমরা বিগিনিং তো আমার চেঞ্জ হচ্ছিল না, আমার তখন এনটাকে বের করতে হচ্ছিল, এন ইন্ডেক্সটাকে। আমরা এনটাকে কিভাবে আমরা বের করছিলাম, এন ইজ ইকুয়াল টু কিভাবে বের করছিলাম, n minus 1 এক্স্যাক্টলি মিড মাইনাস 1। দেন আমরা তখন এনটাকে বের করছি কিভাবে, এন ইজ ইকুয়াল টু মিড মাইনাস 1, তাই তো। দেখো আমার এরকম, দেখো কেসটা, প্রথম এক্সাম্পলের কেসটা দেখো, প্রথম এক্সাম্পল দেখো, আমি যাকে সার্চ করছি দেখো, দ্যাট ইজ আ 15, আমার মিড কি বেরিয়েছিল এ অফ 3, মানে 20 আমার বেরিয়েছিল মিড এলিমেন্ট। তাহলে এখন দেখো 15 তোমার যেহেতু লেস দেন এ অফ মিড, তাহলে আমি এখন এনটাকে ক্যালকুলেট করছিলাম, এনটা আমার কি বেরিয়েছিল না, নেক্সট দেখো তোমার এনটা কি হয়েছিল, দেখো 2 এসেছিল, তাহলে 2টা আমি বলতেই তো পারি, আমার তো আগে তোমার এটা এন, আমার তোমার মিড বেরিয়েছিল, তাহলে মিড মাইনাস 1 করে আমরা দেখো এনটাকে বের করছি। আর বিগিনিং দেখো তোমার আগেও 0 ছিল, এখন দেখো তোমার 0 আছে, আমার কোনো চেঞ্জ হয়নি, তাহলে আমার এন্ড ইজ ইকুয়াল টু মিড মাইনাস 1। আমি ওটাই লিখলাম এখানে, আমি ওটাই তোমার এখানে লিখেছি যে এন্ড ইজ ইকুয়াল টু মিড মাইনাস 1। আর এলস, এলস মানে কি, যদি আমার আইটেমটা গ্রেটার দেন এ অফ মিড হয়, তো তাহলে আমরা কি করেছি, তখন আমরা কোনটা ক্যালকুলেট করেছি বলো, তখন আমরা কোনটা বের করেছি, আমার সেকেন্ড এক্সাম্পল, item sir তখন আমরা স্টার্ট স্যার বের বিগিনিং করেছি, ইজ ইকুয়াল টু মিড প্লাস হ্যাঁ 1 হবে। বিগিনিং তাহলে বেগ ইজ ইকুয়াল টু মিড প্লাস 1। এটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো, এটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো যে আইটেম যদি লেস দেন এ অফ মিড হয় তাহলে আমরা এন ক্যালকুলেট করেছি, এন ইজ ইকুয়াল টু মিড মাইনাস 1 করেছি। আর যদি আমাদের আইটেম লেস দেন যদি এ অফ মিড না হয় তাহলে আমরা তখন কি করেছি, বেগ ইজ ইকুয়াল টু মিড প্লাস 1 করেছি। এটা কিন্তু আমাদের সেকেন্ড এক্সাম্পল ছিল, এটা আমাদের ফার্স্ট এক্সাম্পল ছিল, এটা আমার স্টেপ নাম্বার 3, এটা আমার স্টেপ নাম্বার 3। তা আমি এখন দেখো তোমার এন্ড আর বেগ ক্যালকুলেট করে যেমন সিচুয়েশন আসবে, আমি বেগ এন্ড ক্যালকুলেট করে আমি এখন কি করবো, আমি এবার কম্পেয়ার করব যে আমার আইটেমটা ইফ এ অফ মিড ডাবল ইকুয়ালস টু আইটেম কিনা, এ অফ মিড ডাবল ইকুয়ালস টু আইটেম কিনা। যদি আমার এটা যদি তোমার ট্রু হয় কন্ডিশনসটা, তখন আমরা কি করেছি, যদি তোমার ট্রু হয় কন্ডিশনসটা তখন আমরা কি করেছি বলো, কি করেছি, আমি তো অন্য খুঁজে পেয়ে গেছি নাম্বারটাকে, তখন আমরা কি কাজ করেছি, return আমরা কি তাহলে করেছি, return success লোকেশনটাকে আমরা সাকসেসফুল মেসেজ প্রিন্ট করে আমরা এলওসিটাকে রিটার্ন করেছি। তাহলে আমার এখন এখানে এলওসি কত হবে বলো দেখি, সেট এলওসি ইজ ইকুয়াল টু কি হবে বলো, কি হবে এলওসিটা, স্যার ইন্ডেক্স। স্যার মিড হবে আইটেম। মিড, এক্স্যাক্টলি আমার এলওসি এখানে কি হবে, মিড হবে। আমি তো এ অফ মিডেই তো আমি পেয়েছি আইটেমটাকে, তো আমার এখন এলওসি কোনটা হবে, মিডটা হবে এলওসি, এন্ড রিটার্ন, তাই তো। আমি এখানে তোমার রিটার্ন করে বেরিয়ে যাব। আর যদি না পাই খুঁজে, এলস এর মধ্যে আমরা কি লিখবো, তখন আমাদের এলওসিটা তোমার কি হবে বলেছি, যদি না পাই, দেখো এখানে কিন্তু দেখো বলেছি যে না হবে স্যার। আদারওয়াইজ রিটার্ন এলওসি ইজ ইকুয়াল টু নাল বা -1 করতে পারো, এলওসি ইজ ইকুয়াল টু নাল। ওকে, আমার কিন্তু কাজ কমপ্লিট। আমার এই বেগ লেস দেন ইকুয়ালস টু এন্ড হলে আমরা রিপিট স্টেপ 3 and 4 করব। আর যদি আমার কন্ডিশনটা তোমার ধরো হোয়াইলের কন্ডিশনটা ফলস হয়ে যায়, আমরা কিন্তু 3 আর 4 থেকে বেরিয়ে চলে আসবো। তাহলে এটা হচ্ছে আমাদের 4 পরে আমি এখানে তোমার লিখতে পারি এন্ড অফ স্টেপ 2 লুপ। আমি এখানে তোমার স্টেপ 2 লুপটাকে আমরা তোমার শেষ করেছি, এন্ড অফ স্টেপ 2 লুপ বলতে পারি আমরা। এখানে তোমার লুপ তোমার শেষ হয়েছে, কারণ কি আমাদের সিতে আমরা কি করি, এটা কোনো লুপকে তোমার শুরু করে যখন শেষ করি না, তখন তো আমাকে এটা শেষ করতে হয় না, এটা তোমার শেষ বোঝায়। আমার ধরো 3 নাম্বার স্টেপ আর 4 নাম্বার স্টেপ ধরো এখানে লেখা আছে, আমি এখানে এটা তোমার শেষ করছি লুপটাকে, আমি তোমার এটাকে লিখেছি এন্ড অফ স্টেপ 2 লুপ। ওকে, এবার তোমার 5 নাম্বারে আমার কি হবে, আমি তোমার এটাকে 5 নাম্বার করছি, আর আগে আমি 4 নাম্বারে করছি কি, 4 নাম্বারে কি আমরা তোমার ধরো এন্ড আর বেগটাকে ক্যালকুলেট করে আমি তো আবার একবার মিডটাকে ক্যালকুলেট করি, তাই না, নেক্সট স্টেপে গিয়ে। তাহলে মিড ইজ ইকুয়াল টু ইন্ট অফ বেগ প্লাস এন্ড বাই 2, বেগ প্লাস এন্ড বাই 2, যেমন আমরা মিড ক্যালকুলেশন করছি। ওকে, তারপরে তোমার 5 নাম্বার তোমার হচ্ছে ইফ এ অফ মিড ডাবল ইকুয়াল টু আইটেম হয়, তাহলে আমরা সেট করছি এলওসি ইজ ইকুয়াল টু মিড, আর না হলে আমরা সেট করছি এলওসি ইজ ইকুয়াল টু নাল। দিয়ে স্টেপ নাম্বার 6 থেকে আমরা কি করে এক্সিট করে বেরিয়ে যাচ্ছি।
এটা হচ্ছে আমার এক্সিট। দেখো সবাই বুঝতে পারলে কিনা এই অ্যালগরিদমটা যেভাবে আমরা সার্চিং করেছি বাইনারি সার্চে সেই অ্যাকর্ডিংলি আমরা এটা লিখতে পারলাম কিনা, দেখো সেই অ্যাকর্ডিংলি আমরা লিখতে পারলাম কিনা একটু দেখো। এটা কিন্তু আসবে পরীক্ষায় যে রাইট ডাউন দ্য অ্যালগরিদম ফর বাইনারি সার্চ, রাইট ডাউন দ্য অ্যালগরিদম ফর বাইনারি সার্চ, এটা কিন্তু পরীক্ষায় আসবে। এটা বুঝতে পারলে কিনা আমাকে বলো এই অ্যালগরিদমটা। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? এবার আমি একটা সি এর ফাংশনস দিয়ে দেখাবো এই অ্যালগরিদমটাকে, তাহলে আরেকটু সুবিধা Yes, হবে sir. তোমাদের, হ্যাঁ তোমাদের আরেকটু সুবিধা হবে। সি এর ফাংশনস দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ সি এর ফাংশনস দিয়ে। চলো, যদি আমরা এখনো ফাংশন পড়িনি তাহলে আমাদের তোমার ডিএস পড়ার জন্য কিন্তু অ্যারে ফাংশন আমাদের জানতে হয়, তবে কিন্তু আমরা ডিএস পড়তে পারি। যাই হোক, তো তোমাদের তো সি আর ডিএস একসঙ্গে দেওয়া আছে, কিছু করার নেই, আমার কিছু করার নেই, তার জন্য তোমার অ্যারেটা তাও পড়েছি আমরা। তো আমি ভাবছি যে ফাংশনের যে আমার যে ভিডিওটা আমি কি তোমাদের শেয়ার করেছি, ফাংশনের ভিডিওটা ক্লাসরুমে, কার মনে আছে? না স্যার। করিনি। আমি ফাংশনের ভিডিওটা আমি শেয়ার করে রাখবো, হ্যাঁ তোমরা একটু দেখে রাখবে, তাহলে কিন্তু তোমার এই ডিএসটা পড়তে সুবিধা হবে বা অ্যালগরিদমটা পড়তে সুবিধা হবে, ঠিক আছে? একটু দেখে রাখবে। যদি আমরা এখনো ফাংশনের শীতে আমরা আসিনি এখনো, কারণ ফাংশন আসতে এখন অনেক দেরি, কিন্তু তোমার অতদিন ওয়েট করে তো হবে না, তোমার অ্যালগরিদমটা আমাকে পড়তে হবে প্যারালালি, তাই না? যে সিটাকে শেষ করে অ্যালগরিদম শুরু করবো তা তো হবে না, আমাকে তো প্যারালালি পড়তে হবে। তার জন্য আমরা একটু ফাংশনের ভিডিওটা আমি পাঠাবো, তোমরা সবাই একটু দেখে রাখবে, হ্যাঁ? আমি এখন সি এর একটা ফাংশনস দেখাবো যেভাবে আমরা বাইনারি সার্চ করতে পারি। তো তোমাকে ফাংশনটা বুঝতে হবে না, তুমি জাস্ট ফাংশনের ভেতরে কোডটাকে বোঝো তাহলেই হবে, ওকে? তো আমরা ধরো নাও ফাংশনটার একটা রিটার্ন টাইপ হচ্ছে ইন্ট, কেন করছি না আমরা তোমার এখানে ফাংশনটা থ্রু দিয়ে আমরা এলওসিটাকে তোমার রিটার্ন করবো, হ্যাঁ আমার লোকেশনটাকে রিটার্ন করবো। আমার তোমার ফাংশনটা তোমার নাম হচ্ছে বাইনারি সার্চ, ফাংশন তোমার নাম হচ্ছে বাইনারি সার্চ, আর আমার এখানে তোমার একটা অ্যারে আছে যার নাম হচ্ছে এ, আমার এনটা হচ্ছে অ্যারে সাইজ, আর যাকে আমি সার্চ করতে চাইছি সেটা হচ্ছে আমাদের আইটেম, ওকে? এই হচ্ছে তিনটে আমার প্যারামিটার আমার ফাংশনটার। আর এটা হচ্ছে রিটার্ন টাইপ, ইনটা হচ্ছে রিটার্ন টাইপ, আর বাইনারি সার্চে তোমার হচ্ছে ফাংশনটার নাম, আর এ এন আর আইটেমটা হচ্ছে আমার প্যারামিটার, যেখানে এটা হচ্ছে অ্যারে, এনটা হচ্ছে আমার সাইজ অফ দ্য অ্যারে, আর আইটেম মানে যাকে আমরা ফাইন্ড করতে চাইছি। আমি ধরো শুরু করছি, ধরো ইন্টিজার, আমি তোমার এখানে তোমার একটা ভেরিয়েবল নিচ্ছি যার নাম দিলাম বেগ, ওকে? আমি ওখানে বেগ নিয়েছিলাম, দেখো আমি কিন্তু মানে সিমিলার রাখার চেষ্টা করছি। বেগ ইকুয়ালস টু 0 আর এন্ড ইজ ইকুয়াল টু n-1, এটা আমি ঠিক না ভুল লিখলাম দেখো তো একটু চেক করে। যদি অ্যারে সাইজ যদি আমার 7 হয় তাহলে স্যার, আমার ঠিক আছে। এনটা আমার হবে 6 আর বেগটা হবে আমার 0 ইনিশিয়ালি, তাই না? দেখো ঠিক লিখেছি আমি এখন। আমি এবার চেক করছি যে while, একটা লুপ চালাচ্ছি, while বেগ লেস দেন অর ইকুয়ালস টু যদি এন্ড হয়, দেখো যেটা কিন্তু আমাদের রিপিট স্টেপ 3 and 4 while দিয়ে একটা কন্ডিশন ছিল, মনে করে দেখো বেগ লেস দেন অর ইকুয়ালস টু এন্ড, দেখো ছিল না, তাই তো? তাহলে আমরা কি করবো, আমরা এবার হোয়াইলটাকে দেখো তোমার শুরু করছি, লুপটাকে স্টার্ট করছি। তার মধ্যে প্রথমেই আমরা মিডটাকে ক্যালকুলেট করে নিলাম, মিড ইকুয়ালস টু বেগ প্লাস এন্ড বাই 2। আমি তোমার কিন্তু তোমার সি এর কোড লিখছি, এটা বেগ প্লাস এন্ড বাই 2 করে আমরা মিডটাকে ক্যালকুলেট করে নিলাম। মিডটা ক্যালকুলেট করার পর আমি এখন চেক করছি ইফ দিয়ে যে ইফ এ অফ মিড ডাবল ইকুয়ালস টু আইটেম কিনা, ওকে? যদি হয়, যদি আমরা খুঁজে পাই তো খুব ভালো কথা, তখন আমরা কি করেছি, তখন আমরা দেখো কি করেছি না রিটার্ন মিড, দ্যাট ইজ কল্ড লোকেশন। রিটার্ন, আমি তোমার মিডটাকে তখন কি করলাম না রিটার্ন করে আমরা সেখান থেকে বেরিয়ে চলে গেলাম। রিটার্ন মিড করে কিন্তু আমরা এক্সিট করে বেরিয়ে আসছি ওখান থেকে, আমি কিন্তু আর ঢুকছি না। এলস ইফ আমার সেকেন্ড কন্ডিশন কি আসতে পারে না, যদি আমার এরকম কেস আসে যে এ অফ মিড গ্রেটার দেন ডেটা, গ্রেটার দেন তোমার আইটেম, তাই তো? এ অফ মিডটা তোমার আইটেম থেকে বড়, বা আইটেম লেস দেন এ অফ মিড, একই ব্যাপার। তো তখন তোমার কি হতো, তখন আমরা কোনটাকে তোমার ক্যালকুলেট করেছি, যদি আইটেমটা আমার বড় হয় এ অফ মিডের থেকে, তখন আমরা কোনটাকে তোমার ইয়ে করেছি, ক্যালকুলেশন করেছি, বলো? স্যার রাইট, n+1। আর আমরা তখন এনটাকে তোমার ক্যালকুলেট করেছি। দেখো আমার এ অফ মিড গ্রেটার দেন আইটেম, আমার মিডটা তোমার আইটেমের থেকে তোমার বড়, তাই তো? এ অফ মিডটা তোমার হচ্ছে আমার তোমার ইয়ে থেকে বড়, আইটেম থেকে তোমার বড় হচ্ছে। তো তখন তোমার আমার তার মানে আমার আইটেমটা তোমার কোন দিক দিয়ে আছে, এ অফ মিডের তোমার
বাঁ দিকে Left আছে, side. লেফট সাইডে আছে, তখন আমরা তোমার কি লিখেছি না বেগ ইকুয়ালস টু, বলো বেগ ইকুয়ালস টু মিড মাইনাস 1, তাই তো, সেমিক্লোন। আর এলস এর মধ্যে তোমার ধরো থার্ড কন্ডিশনটা যদি আমাদের ধরো হয়তো এ অফ মিড লেস দেন যদি তোমার আইটেম হয়, এ অফ মিড যদি তোমার লেস দেন আইটেম হয়, তার মানে তখন আমাদের এলস এর মধ্যে গিয়ে আমরা তোমার এনটাকে আমরা ক্যালকুলেট করেছি, এন ইজ ইকুয়াল টু, তখন আমরা কি লিখতে পারি না, আমি এখানে বেগ ইকুয়ালস টু মিড প্লাস 1, সরি, বেগ ইজ ইকুয়াল টু মিড প্লাস 1, হ্যাঁ স্যার, এটা এটা আমার এন্ড ইজ ইকুয়াল টু মিড মাইনাস 1 হবে, তাই তো। হ্যাঁ স্যার, ওটা এটা হচ্ছে আমার এন্ড ইজ ইকুয়াল টু মিড মাইনাস 1 হবে এখানে, আর এটা আমার হবে কি বলো, বেগ ইকুয়ালস টু মিড প্লাস 1, তাই না, বেগ ইকুয়ালস টু মিড প্লাস 1। ওকে, এই পর্যন্ত তার মানে আমরা এলসটাকে তোমার কমপ্লিট করতে পারলাম। এলসটা আমার হয়ে যাওয়ার পর আমি আবার এলসটাকে তোমার শেষ করব, এলসটাকে তোমার শেষ করলাম, এখানে এটাকে সেমিক্লোন দিলাম একটা, এলসটাকে তোমার শেষ করলাম, এলসটাকে শেষ করার পর লাস্টে গিয়ে তোমার করছি আমি রিটার্ন 1, যদি না হয় আমরা লোকেশনটাকে আমরা -1 প্রিন্ট করে দিয়ে বেরিয়ে চলে আসছি, দেন আমার ফাংশনটা শেষ হয়ে গেল। ঠিক আছে, মানে এটা তোমার একটা জেনারেল একটা ভিউ দেখালাম তোমাকে যে কি করে আমরা সি এর ফাংশনস দিয়ে আমরা এটাকে এই অ্যালগরিদমটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। আমার কিন্তু সেম প্রসেস, কিন্তু দেখো আমি কিন্তু কোথাও কোনো এক্সট্রা কোনো কোড আমি এখানে ব্যবহার করিনি, আমি যে কনসেপ্টটা বলেছি এক্সাম্পল দেখানোর সময় অ্যালগরিদমে তোমার দেখো সেম কনসেপ্ট বলেছি, আবার দেখো সি এর ফাংশন দেখানোর সময় দেখো আমি কিন্তু তোমার সেম কনসেপ্ট বলেছি। ওকে, তো এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে, এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার, এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার। স্যার উপরের ওই এনটা একটু বলে দেন। এটা সাইজ, আমার অ্যারের সাইজটা হচ্ছে n। ওকে, স্যার ওগুলো n-1 কেন হচ্ছে? আমার যদি তোমার যদি 7, তোমার যদি n যদি তোমার 7 হয়, তাহলে তোমার অ্যারের মধ্যে তোমার লাস্টের ইন্ডেক্সটা কত হবে? 6 হবে। তাহলে 6 মানে কি 7 - 1, তাহলে তো 6 হয়, তাই না? n তোমার 7, ঠিক আছে তাহলে 7 - 1 করে কি হচ্ছে 6 হচ্ছে, তোমার তো nটা তোমার স্যার, 6। বিগিনিং তো 0 আছে। হ্যাঁ, তো বিগিনিং তোমার তো অলওয়েজ 0, ফার্স্ট টাইম তো তোমার অলওয়েজ 0 বিগিনিংটা, তাহলে এনটা তো 6 হবে। হ্যাঁ তো 6 তো হচ্ছে, তাই তো হচ্ছে যে n - 1, তো nটা ভ্যালু কত 7, তো 7 - 1 করলে কি হয় 6 তো আসবে, তো nটা তোমার 6ই হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। বুঝা গেছে, এই তো ব্যাপার। দেখো আমার তো nটা 7, তাহলে আমার এটা বেগ, এটা আমার n, হ্যাঁ স্যার। তাই তো করেছি, n - 1 করেছি। তুমি তো জানো না যে তোমার নাম্বার অফ আইটেম তোমার কটা থাকবে, এটা তোমার ধরো ইউজার ইনপুট দেবে না, এই এনটাকে তোমার ইউজার ইনপুট দেবে, আর এর মধ্যে কি কি নাম্বার থাকবে সেই নাম্বারগুলো কিন্তু ইউজার ইনপুট দেবে। আমি তোমার এটাকে তো জাস্ট মানে অ্যাজ এ প্যারামিটার, এটা আমি যখন কল করব মেন ফাংশনস থেকে, আমি তখন পাস করবো একটা অ্যারেকে পাস করবো, একটা অ্যারের সাইজটাকে পাস করবো, আর আমি তোমার একটা আইটেমকে পাস করবো যাকে আমি তোমার সার্চিং করতে চাইছি, তবে আমার এই ফাংশনটা কাজ করবে। ঠিক আছে, তবে আমার এই ফাংশনটা কাজ করা শুরু করবে। তো এই হচ্ছে আমাদের আসল ব্যাপার। এবার ধরে নেওয়া যাক, স্যার হ্যাঁ স্যার বলছি যে তাহলে লেস দ্যান আর ইকুয়াল টু তো ক্যালকুলেট হলো, তাহলে গ্রেটার দ্যানটা কি করে করব? কোনটা, এই তো করেছি। স্যার ওখানে তো কন্ডিশন ছিল হোয়াইলে বেগ লেস দ্যান ইকুয়াল টু এন্ড হবে, আর ওখানে মিড ইকুয়াল টু বেগ প্লাস এন্ড বাই 2। তাহলে এখানে যদি আমার এখানে তো ইকুয়াল টু আমি করেছি আর লেস দ্যানও করেছি। না লেস দেন, এটা তোমার ইয়ে করেছি, ইকুয়ালস টু করেছি, গ্রেটার দেন করেছি। দেখো এটা তোমার এই যে এলসিপ এর পর যখন এলস আসছে তার মানে কি, তো তোমার তার মানে তোমার লেস দেন এ অফ মিড লেস দেন আইটেম, তাই না? এলসিপ এর পর যদি তোমার এলস থাকে, তোমার দেখো যদি তোমার এটা ট্রু না হয়, যদি এটা ফলস, না এটাও ফলস, তার মানে কি, তার মানে আমার এ অফ মিডটা লেস দেন আইটেম, তখন তোমার কোথায় আসবে, এলসে আসবে। তুমি এখানে দেখাইনি আর এলসে তোমার কোনো কন্ডিশন লাগে কি এলস এর মধ্যে? না না স্যার, ঠিক আছে তাহলে, তাই না, সেটা হচ্ছে আমাদের সেই এলসটা। হ্যাঁ, এবার আমাকে কেউ বলতে পারবে যে আমার ধরে নাও একটা অ্যারে অফ নাম্বারস আছে, আমি তাকে তার থেকে একটা কোনো আইটেমকে সার্চিং করব বা ইউজিং বাইনারি সার্চ, তো আমি কখন বুঝবো যে আমার ওই আইটেমটা আমার ওই অ্যারে অফ নাম্বারস এর মধ্যে নেই? কি হলে বুঝবো, কি হলে বুঝবো যে আমার ওই আইটেমটা ওই বাইনারি সার্চে আমার ওই অ্যারের মধ্যে প্রেজেন্ট নেই? সাপোজ ধরে নাও আমার ধরে একটা অ্যারেতে তোমার ধরে নাও হয়তো 1 2 3 4 5 6 7 আছে। ওকে, তো আমি এখন যে আইটেমটাকে তোমার সার্চ করতে চাইছি, আইটেমটা তোমার ধরে নাও হয়তো সাপোজ ধরে নাও হয়তো তোমার 12,
তাহলে আমার সার্চ এখানে তোমার সার্চিংটা তোমার আনসাকসেসফুল হবে। তা আমি কখন স্টপ করব আমার এই মিড ক্যালকুলেশন করাটাকে? কখন কে স্টপ করবো, আমি কখন জানতে পারবো যে আমার এখানে আইটেমটা তোমার নেই অ্যারেতে? দেখি কে বলতে পারে। স্যার যখন এটাকে ওই হাফ হাফ করে একদম ইকুয়ালস টু ই হবে, ওটা আমার প্রসেস, আমি আমি আমার তো না প্রসেস তো আমাকে তো না কন্টিনিউ করতেই হবে। আমি কখন বুঝতে পারবো যে আমার এই আইটেমটা এখানে নেই? এটা ধরো 0 ইন্ডেক্স, এটা ধরো 1 ইন্ডেক্স, এটা ধরো 2 ইন্ডেক্স, এটা 3 ইন্ডেক্স, এটা 4, এটা 5, এটা 6। ওকে, আমি 12 কে ধরো সার্চ করছি। তো আমার প্রথম কাজ কি হবে না, প্রথম হচ্ছে এটা হচ্ছে আমাদের ধরো নাও বেগ, এটা ধরো আমার এন্ড, তাই তো? এটা হচ্ছে আমার এন্ড। তো ফার্স্টে আমরা তোমার কি করলাম, স্টেপ 1 এ আমরা ফার্স্টে মিডটাকে ক্যালকুলেট করে নিলাম যে মিড ইজ ইকুয়াল টু 0 প্লাস 6, মানে তোমাদের মিডের মধ্যে ফার্স্ট কি আসছে 3 আসছে। তো এটা হচ্ছে আমাদের এখন মিড এলিমেন্ট, তাই না? এটা হচ্ছে আমাদের মিডটা হচ্ছে 3। তো আমি এখন গিয়ে চেক করছি যে আইটেম ডাবল ইকুয়ালস টু ই অফ মিড কিনা। তো 4 ডাবল ইকুয়ালস টু 12, কন্ডিশনটা ফলস। তাহলে আমার আইটেমটা দেখো এ অফ মিডের থেকে তোমার বড়। তাহলে আমাকে এখন কি ক্যালকুলেট করতে হবে, এখানে কি বের করতে হবে আমাকে? এখন বেগটা বের করতে হয়, তাই না? তাহলে এখন বেগ ইজ ইকুয়াল টু মিড প্লাস 1। তাহলে এখন তোমার কারেন্ট বেগ কোনটা হয়ে গেল না, এখন তোমার বেগটা তো হয়ে গেল 4, আর দেখো এন তোমার কোনো চেঞ্জ হয়নি, এন তোমার 6ই আছে। তাহলে আমি এখন কিন্তু সার্চ করব আমার এই পোর্শনটা জুড়ে যে এখানে আমার 12টা আছে কিনা চেক করব। তখন আমাকে আবার তোমার মিডটা ক্যালকুলেট করছি, মিড ইজ ইকুয়াল টু 4 প্লাস 6/2, 4 প্লাস 6/2 কত আসছে তোমার? 5 আসছে। তাহলে এখন এই সিচুয়েশনে আমার এখন কারেন্টলি মিড কোনটা? মিড তোমার হচ্ছে 5। আমি আবার চেক করছি যে এ অফ 5 ডাবল ইকুয়ালস টু 12 কিনা, কন্ডিশন ফলস, কারণ এ অফ 5 এর মধ্যে আমার 6 আছে। তো 6 ডাবল ইকুয়ালস টু 12, কন্ডিশন ফলস। আমি আবার পেলাম না, আমার সার্চিংটা আবার আনসাকসেসফুল হলো। আমি এখন চেক করছি যে আমার যেটা কারেন্ট মিড এখন এ অফ মিড ইজ ইকুয়াল টু 5, আমার আইটেমটা দেখো তোমার 12, তো 12 গ্রেটার দেন তোমার এ অফ মিড। তাহলে আমাকে ভাবতে হবে যে আমার কিন্তু আইটেমটা এখন তোমার এখানে থাকবে, তাই না? এখানে থাকবে, এর ডান দিকে থাকবে, তোমার মিডের ডান দিকে। তাহলে এখন তোমার কারেন্টলি আবার তোমাকে বের করতে হচ্ছে যে তোমার এখন তার মানে বেগ কোনটা হবে, তোমার বেগ এখন কোনটা হবে, কারেন্টলি তোমার বেগ কোনটা হবে? মিড প্লাস 1, মিড প্লাস 1। তাহলে এখন তোমার বেগটা তোমার হচ্ছে তোমার 6, বেগ ইকুয়ালস টু এখন 6, তাই তো? আর এন তোমার কত? এন তোমার 6, বেগও 6, এন্ডও 6, তাই তো? তাহলে এখন বেগ প্লাস এন মানে তোমার এখন তুমি মিড বের করো, তাহলে মিড ইকুয়ালস টু তোমার দেখো 6 আসবে। তাহলে এখন চেক করছি এখন এ অফ 6 ডাবল ইকুয়ালস টু আমার আইটেম কিনা। দেখো কন্ডিশনটা ফলস, তাই তো? আমার এখানে 7 আছে। কালারটা চেঞ্জ করুন না। হ্যাঁ, আমি এটা জাস্ট আমার ডিফারেন্ট কালার দিয়ে তোমার তিনটে স্টেটকে দেখানোর জন্য তোমার কালারটাকে ইউজ করছি। ওকে, তো আমরা ধরুন এটা তোমার এ অফ 6 ডাবল ইকুয়ালস টু আইটেম, তোমার কন্ডিশনটা ফলস। ওকে, তো ফলস হয়ে গেল। তাহলে এখন আমার এই 12 আইটেমটা তোমার কোথায় থাকবে? আর তো আমার তো এখন তোমার এখন তোমার তো মিড কোনটা? এখন তোমার মিড তোমার দেখো 6, তাই না? এখন মিডটা তোমার 6, তো মিড এখন 6। তাহলে আমার এর পরে আর কোনো ইন্ডেক্স আছে? নো স্যার। পরে কোনো ইন্ডেক্স নেই। তাহলে আমি কি আর মিড ক্যালকুলেশন করতে পারবো? না পারবো না। তাহলে এরকম করতে করতে এমন সময় তোমার এমন একটা সিচুয়েশন আসবে যেখানে তোমার আমার বেগটার ভ্যালু, এমন সিচুয়েশন আসবে তোমার বেগটার ভ্যালু তোমার কিন্তু এন্ডের থেকে তোমার বেশি হয়ে যাবে, ঠিক আছে? আর বেগ যখন তোমার বেশি হবে এন্ডের থেকে, তার মানে কিন্তু তোমার সার্চ ইজ আনসাকসেসফুল, তাই না? বেগটা কিন্তু আমার যখন মানে তোমার এন্ডের থেকে যখন মানে পেরিয়ে যাবে না, তখন কিন্তু তোমার সার্চ ইজ আনসাকসেসফুল। মানে এটা একটা প্রাইমারি একটা কন্ডিশন তোমার মানে বোঝার জন্য, আর কিছু না। তা আমাদের সার্চ আনসাকসেসফুল হওয়ার একটাই উদ্দেশ্য, কারণ দেখো আমি যখন তোমার সার্চিং করেছিলাম আমি কিন্তু একটা কন্ডিশন দিয়েছিলাম, এখানে ভালো করে খেয়াল করে দেখো। আমার দেখো একটা কন্ডিশন দেওয়া আছে, দেখো বেগ লেস দেন অর ইকুয়ালস টু এন্ড যদি হয় তবেই কিন্তু আমার এই স্টেপটা রিপিট হবে, তাই না? তাহলে আমার বেগ যদি তোমার বেশি হয়ে যায় এন্ডের থেকে, তার মানে কিন্তু তোমার সেখানে কিন্তু আমার কিন্তু কন্ডিশনটা তোমার ফলস হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে তখন কিন্তু সার্চিংটা হচ্ছে আমাদের আনসাকসেসফুল। আমি তখন এলওসি ইজ ইকুয়াল টু নাল করে বেরিয়ে চলে আসবো। এটা কিন্তু অন্য কেস আমি তোমাকে দেখালাম, যেটা হচ্ছে যদি না পাওয়া যায় তাহলে কি হয়, না পাওয়া গেলে কি হয়, ঠিক আছে? তো আমরা অ্যালগরিদমে দেখলাম। এবার আমাদের যে কনসেপ্টটা আমরা আসবো সেটা হচ্ছে কমপ্লেক্সিটি, ঠিক আছে? যে কনসেপ্টটা আমরা আসবো সেটা হচ্ছে কমপ্লেক্সিটি। আমরা এখন বাইনারি সার্চের কমপ্লেক্সিটি বের করব। ওকে, আমি কমপ্লেক্সিটিতে যাওয়ার আগে একটা সিম্পল এক্সাম্পল দেবো কেমন করে কমপ্লেক্সিটি বের করা হয়। কারণ দেখো আমরা কিন্তু এখানে তোমার হোয়াইল লুপ ব্যবহার করেছি বা ফর লুপ ব্যবহার করেছি, তাই না? হোয়াইল লুপ ব্যবহার করে বা ফর ব্যবহার করে একই ব্যাপার, লুপ ব্যবহার করেছি। তো আমি একটা লুপের এক্সাম্পল দেখাবো কেমন করে কমপ্লেক্সিটি বের করতে হয় লুপ থেকে। ধরে নাও একটা লুপ আছে এরকম, যদি আমি এখন লুপ পড়াইনি,
তাও আমি দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, লুপ আমি একটুখানি পড়িয়েছিলাম তোমাদের অ্যারে পড়ানোর জন্য, তাই না? ধরো না, ফর I ইজ ইকুয়াল টু 1, ভালো করে লুপটা দেখো, I লেস দেন অর ইকুয়ালস টু 100, I ইজ ইকুয়াল টু I স্টার 2, এটা লুপ আছে। তার আন্ডারে ধরো না আমার কোনো একটা কোনো স্টেটমেন্ট লেখা আছে, ধরো না প্রিন্ট হ্যালো, প্রিন্টএফ, হয়তো লেখা আছে হ্যালো বলে। ওকে, দেন আমার এখানে ফরটা শেষ করা আছে, এই একটা ফর লুপ। আর এর পাশে আমি আরেকটা ফর লুপ লিখবো, যে ফর I ইজ ইকুয়াল টু 1, I লেস দেন, সরি I ইজ ইকুয়াল টু 1 করবো না, আমি এখানে I ইজ ইকুয়াল টু করবো 100। হ্যাঁ, আমি তো তোমার এটাকে ডিভিশন করবো। ওকে, I ইজ ইকুয়াল টু 100, I গ্রেটার দেন অর ইকুয়ালস টু 1, আর I ইজ ইকুয়াল টু I বাই 2। ওকে, I বাই 2। দেন আমার ধরো এখানে তোমার প্রিন্ট করা আছে হ্যালো, প্রিন্টএফ করা আছে এখানে হ্যালো। ওকে, কিন্তু খুব ভালো করে বুঝবে এটাকে। আমি কিন্তু এখানে এটা তোমার কিন্তু বলার উদ্দেশ্যটা হচ্ছে যে আমি এর থেকে তোমার বাইনারি সার্চের কমপ্লেক্সিটিটাকে আমি ড্রাইভ করবো, তার জন্য কিন্তু দেখাচ্ছি। এবার আমাকে বলো যে আমার এই প্রথম ফর লুপটার ক্ষেত্রে আমার এই প্রিন্টএফ হ্যালো মেসেজটা কতবার ডিসপ্লে হবে, আমার লুপটা কতবার ঘুরবে, আমার এই লুপটা কতবার ঘুরবে? স্যার 100 বার। 100 বার? স্যার 50 বার। 50 স্যার বার? 200 বার, 200 বার হবে। 200 বার? স্যার 200 বার। 200 বার? স্যার 200 বার। 200 বার? আর একটু ভাবতে বলছি সবাইকে, আর একটু ভাবো। তোমরা যে বলছো 50 বার, 100 বার, 200 বার, তো সবারটাই ভুল। আর একটু ভাবো, দেখো আমি কিন্তু I ইজ ইকুয়াল টু I স্টার 2 করেছি, মাইন্ড ইট। একটু ভালো করে ভাবো দেখি কি হচ্ছে, আমাকে বলো কতবার লুপটা ঘুরবে, কতবার লুপটা ঘুরবে। খুব ইন্টারেস্টিং কোশ্চেন। তো সিম্পল একটা ফর লুপ এঁকেছি। তো প্রথমবারে আমার তার মানে কেউ তোমরা বলতে পারছো না, তাই তো? যদি আমরা লুপ এখনো পড়িনি, তো তাও এটা কিন্তু তার রেসপেক্টে নয়, কিন্তু বলা উচিত ছিল। কারণ দেখো আমার ইনিশিয়ালি আয়ের মান কত, 1। তো 1 প্রথমবার দেখো 1 লেস দেন ইকুয়ালস টু 100, তাহলে আমার ইনিশিয়ালি আয়ের মানটা হচ্ছে 1, একবার ঘুরলো লুপটা। তার পরের বারে গিয়ে I ইজ ইকুয়াল টু I স্টার 2, তো নেক্সট টাইম আমার আয়ের মানটা কত হচ্ছে না 2 আসছে, নেক্সট টাইম তো আয়টা হচ্ছে তোমার 2, তো 2 লেস দেন ইকুয়ালস টু 100, তখন আমাকে আবার দেখা লাগবে হ্যালো, দুবার হলো। নেক্সট টাইম যখন ফিরে আসছে ফরের কাছে, দেখো আই তোমার এখন 2 আছে, তাহলে 2 স্টার 2 মানে 4, তো নেক্সট টাইম তোমার আইটা হচ্ছে 4, তারপর তোমার দেখো আইটা হচ্ছে 8, তারপর তোমার দেখো 16, তারপর তোমার 32, 64 ইন্টু যখন 2 হবে তখন দেখো কিন্তু 100 পেরিয়ে যাচ্ছে। আমার তো I লেস ইকুয়ালস টু 100 করা আছে, তাহলে আমার এই প্রিন্টএফ হ্যালো মেসেজটা কতবার দেখালো আমার আউটপুট স্ক্রিনে, কতবার? 7 বার। 7 বার। বুঝা গেছে সবার যে কেন 7 বার দেখাচ্ছে আমার এই হ্যালো মেসেজটা? আমরা তো কেউ বলছিলাম 50, কেউ বলছি 100, কেউ বলছি 200। কেন কেন why 7 টাইমস? আমরা এটা কি ক্লিয়ার হচ্ছে সবার কাছে? হয়েছে সবার কাছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হয়েছে। আমাকে এবার ডান দিকের লুপটা বলো কতবার ঘুরবে, ডান দিকে এই হ্যালো মেসেজটা কতবার দেখাবে, ভালো করে বুঝে। আমি যেমন করে এটাকে দেখালাম তোমরা ওটাকে সেম ভাবে ক্যালকুলেশন করে বলো কত আসবে, আমার কতবার দেখাবে আমার এই হ্যালো মেসেজটা, হাউ মেনি নাম্বার অফ টাইমস এটা ডিসপ্লে হবে বা এক্সিকিউট করবে আমার এই লুপটা, হাউ মেনি স্যার নাম্বার অফ সেম টাইমস? হবে। স্যার 5 বার। 5 বার। স্যার সেম হবে স্যার। সেম হবে। ওকে, তাহলে ফার্স্ট আমার আই ভ্যালু কত 100, তার জন্য দেখো ঘুরছে। তারপর দেখো 100/2 মানে 50, তখন দেখো কন্ডিশনটা ঠিক আছে, 50 > 1। তারপর আমার কথা হচ্ছে 25, তাই তো? তারপর তোমার কি আসছে 12, ইন্টিজার নাম্বার মানে 12 আসবে। তারপর তোমার কি হবে 6, 6 পর তোমার কি হবে 3, 3 এর পর তোমার কি আসছে 3/2 করে কি আসছে 1, আর 1 এর পর যখন দেখো 1 যখন তুমি 2 করছো তখন কিন্তু 0 চলে আসছে, দেখো 0 > 1 কন্ডিশন ফলস, দেখো আমার কিন্তু এখানে তোমার 7 টাইমস। ওকে, 7 বার, এখানে 7 বার, এখানে তোমার 7 বার। তাহলে এবার এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ধরে নেওয়া যাক যে সাপোজ ধরে নাও আমরা এরকম কি কোনো লগের কি আমরা কি লগারিদম কেউ পড়ে এসেছি? সবাই লগারিদম পড়ে এসেছি তো? লগারিদম না সবাই? স্যার, খুব টাফ। না স্যার। তাহলে তো আমার লগারিদম তো এখানে আমি তো এখানে বোঝাতে পারবো না লগারিদম। আমি জাস্ট তোমার এখানে এক্সপ্রেশন আমাকে বের করতে হবে না? তো ধরে নাও এখন কোনো একটা এক্সপ্রেশন যদি থাকে যে log 2 log b, বিটা হচ্ছে বেস, হ্যাঁ, log b অফ n ইজ ইকুয়াল টু যদি k হয়, তাহলে কি আমরা এটা থেকে তোমার লিখতে পারি যে b টু দি পাওয়ার k ইকুয়ালস টু n? যারা লগ জানো তারা বলো তো এটা লেখা যায় কিনা, যে লগারিদম জানো?
হ্যাঁ স্যার হ্যাঁ যায় হ্যাঁ স্যার তাহলে দেখা যায় লেখা যায়। তাহলে আমার এখানে আমার তার মানে দেখো এই ফরটার এগেনস্টে আমার এনটা কত দেখো, এন তোমার তো 100। আমি তোমার দেখো তোমার এখানে তোমার ম্যাক্সিমাম ভ্যালু কি নিয়েছি এর 100 নিয়েছি। এনটা আমার এখানে 100 টাইমস, তাই না? এনটা এখানে 100। তাহলে এখন দেখো তোমার লগ বেস সবসময় তোমার 2 হয়, হ্যাঁ, লগ বেস 2। আমি এখানে লগ বেস 2 দিয়ে কাজ করব। তো লগ 2 অফ 100, দেখো এনটা আমার 100 ইকুয়ালস টু লগ 200 ইকুয়ালস টু, আমি তোমার এখানে তোমার দেখো লিখতে পারি কি যে লগ 2 বেসটা পর 2 লিখলাম। আর দেখো তোমার এই 100টাকে তোমার 2 এর পাওয়ারে নিয়ে আসবো। কত আসবে বলো তো? 2 টু দি পাওয়ার কত আসবে? 2 টু দি পাওয়ার কত আসবে? আমি 100কে তোমার লগের 2 এর পাওয়ারে নিয়ে আসবো। 2 টু দি পাওয়ার 5 মানে তোমার 32। 2 টু দি পাওয়ার 6 মানে তোমার হচ্ছে 64। আর 2 টু দি পাওয়ার তোমার 7 মানে তোমার হচ্ছে 64 ইনটু 2 মানে 128। কিন্তু আমরা কিন্তু তোমার 7 নেব, ঠিক আছে? তার বেশিটা নেব আমরা। ওকে, তাহলে তোমার কি নিচ্ছি আমরা এখানে 2 টু দি পাওয়ার 7। ওকে, তাহলে এটাকে তোমার ক্যালকুলেট করলে কি এখানে তোমার দেখো এটা কি আসতে পারে যে লগ 2 তার 2 টু দি পাওয়ার 7। তো এটাকে তোমার যদি আমি লিখি যে ইকুয়ালস টু 7 লগ 2 অফ 2 লিখতে পারি তো? দেখো তো 7 লগ 2 অফ 2। তাহলে এখন এই 7 লগ 2 অফ 2 এটা তোমার কি হয়ে যায়? 1 হয়ে যায়, তাই না? তাহলে কি আসছে? দেখো 7 আসছে, তাই না? কি আসছে? 7 আসছে। তাহলে একটা অ্যারেকে যখন আমরা ডিভাইড করছি, তা দেখো আমি কিন্তু এখানেও দেখো ডিভাইড করেছি অ্যারেটাকে প্রত্যেকবার মাল্টিপ্লাই করে। আমি এখানে দেখো তোমার দেখো ডিভাইড করে কিন্তু ডিভাইড করেছি। তাহলে একটা অ্যারেকে যখন ডিভাইড করা হয় তখন আমাকে কতবার কমপ্লিট, তার মানে আমার এই লুপটা কতবার ঘুরছে? 7 বার ঘুরছে। তাহলে এই 7টা আমরা কি থেকে পাচ্ছি? না লগ 2 অফ 100 করে পাচ্ছি। লগ 2 অফ 100 আমরা তখন 7 পেলাম। তাহলে আমার এই 7টা দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যে আমি যখন বাইনারি সার্চ যখন করছিলাম তখন সেই বাইনারি সার্চ করতে গিয়ে আমরা ধরো যদি আমাদের নাম্বার অফ এলিমেন্ট যদি তোমার 100 থাকে আমার অ্যারেতে, তাহলে কিন্তু সেই অ্যারে থেকে কোনো একটা পার্টিকুলার আইটেমকে সার্চ করার জন্য আমাকে কিন্তু 7 বার ম্যাক্সিমাম আমাকে 7 বার কম্পারিজন করতে হবে। ওস্ট টাইম, সব থেকে ওস্ট, আমাকে 7 বার কম্পারিজন করতে হবে। তাহলে আমি 100 থেকে তোমার 7টা কিভাবে পাই? না এটা আমি তখন বলতে পারি তো, যেটা মানে হচ্ছে স্যার যে log 2 of 100, log 2 of 100, যেখানে 100টা হচ্ছে আমার n, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? না log 2 of n লিখতে পারি, log 2 of n লিখতে পারি। তাহলে এই log 2 of n টাই হচ্ছে আমাদের বাইনারি সার্চের কমপ্লেক্সিটি। একটা নাম্বার, একটা অ্যারের মধ্যে যদি আমাদের 100 এলিমেন্ট থাকে, সেই 100 এলিমেন্ট থেকে কোনো একটা এলিমেন্টকে সার্চিং করার জন্য বাইনারি সার্চ মেথডে আমাকে ম্যাক্সিমাম আমাকে 7 বার কম্পারিজন করতে হয় ওস্ট কেসে। তাহলে আমি 100 থেকে তোমার 7টা কেমন করে পাচ্ছি? না আমরা এটাকে তোমার ডিভাইড করছি, প্রত্যেকবার আমরা ডিভাইড করে করে কাজ করছি। ডিভাইড অ্যান্ড কনকিউর মেথড আমরা ফলো করেছি। তার জন্য একটা লুপে তোমার ডিভিশন করলে বা ডিভাইড করলে নাম্বারগুলোকে, তার এগেইনস্টে আমার কতবার লুপটা এক্সিকিউট করে দেখো তোমার 7 বার। তা আমি এখানে তোমার log 2 of 100 করেও কিন্তু আমাদের 7 বারই আসবে, ঠিক আছে? তোমার 7 বারই আসবে, ঠিক আছে? তাহলে আমরা তোমার ম্যাক্সিমাম তোমার 7 বার কম্পারিজন করে আমরা কিন্তু কোনো নাম্বারকে ওস্ট কেসে আমি বাইনারি সার্চ থেকে তোমার সার্চ করতে পারি। আর তোমাদের যদি বলো যে স্যার তাহলে বেস্ট কেসে কি হবে? না ধরো না তুমি প্রথমবার দেখো, আমি প্রথমবার একটা অ্যারে নিয়ে কাজ করেছিলাম, যেখানে অ্যারেতে আমি সার্চ করতে চেয়েছিলাম 15কে। আমি 15কে সার্চ না করে যদি আমি 20কে সার্চ করতে চাইতাম, তার মানে দেখো কিন্তু আমি একবার কম্পারিজন করেই কিন্তু আমি 20 নাম্বারটাকে আমি বাইনারি সার্চ থেকে পেয়ে যেতে পারতাম। তাহলে ইন কেস অফ বেস্ট কেস আমাদের বাইনারি সার্চে তোমার কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1। ইন কেস অফ বেস্ট কেস আমার তোমার হচ্ছে f অফ n ইজ ইকুয়াল টু অর্ডার অফ 1। এটা হচ্ছে আমাদের বেস্ট কেসে। আর ওস্ট কেসে হচ্ছে আমাদের সবথেকে ওস্ট কেস তোমার হচ্ছে অর্ডার অফ log 2n, যেটা কিন্তু আমার অর্ডার অফ n এর থেকে কিন্তু অনেক ছোট, অনেক কম। তোমাকে কেউ বলে যে log 2n বড় না অর্ডার n বড়, আমার কিন্তু অবশ্যই n টা বড়। দেখো n টা আমার ছিল তোমার আমার লিনিয়ার সার্চের কমপ্লেক্সিটি। তাহলে লিনিয়ার সার্চ যদি আমাদের 100 নাম্বার অফ এলিমেন্ট থাকে আমার অ্যারেতে, তাহলে আমাকে তার মধ্যে কোনো একটা এলিমেন্টকে সার্চ করার জন্য আমাকে 100 বার কম্পারিজন করতে হয় ওস্ট কেসে। কিন্তু ওস্ট কেসে দেখো আমার কিন্তু যদি আমাদের অ্যারের মধ্যে 100 নাম্বার অফ এলিমেন্ট থাকে, তাহলে সেখান থেকে কোনো একটা নাম্বারকে বাইনারি সার্চ দিয়ে সার্চ করার জন্য ওস্ট কেসে আমাকে 7 বার কম্পারিজন করতে হয়। সো log 2n কিন্তু অবশ্যই log 2n টা আমার মোর লেস দেন আমার n। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে আমার বাইনারি সার্চের কমপ্লেক্সিটি log 2n কেমন করে আসলো? log 2n টা আমরা বুঝতে পেরেছি কেমন করে আসলো, বাইনারি সার্চের কমপ্লেক্সিটি কেমন করে log 2n আসলো। ইয়েস স্যার। হ্যাঁ, এটা কিন্তু আর অ্যাকচুয়ালি ডেরিভেশন। আমি তোমার এই log 2 টাকে আমি আনার জন্য কিন্তু আমি তোমার এখানে দুটো লুপ দেখিয়েছি, তারপরে তোমার কিন্তু এটাকে নিয়ে এসেছি log 2 টাকে। ওকে,
তো এবার তোমার নাম্বার অফ আইটেম তোমার যেমন ভ্যারি করবে, ধরো হয়তো তোমার ধরো n ইজ ইকুয়াল টু 1000, সাপোজ n ইকুয়াল টু তোমার ধরো 1000, তো সেখানে যদি তুমি লিনিয়ার সার্চ ব্যবহার করো, লিনিয়ার সার্চ ব্যবহার করলে তোমাকে পোস্ট কেসে তোমার টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ n। তাহলে তোমাকে 100,000 টাইমস তোমাকে কম্পারিজন করলে ওয়ার্স্ট কেসে তুমি কোনো একটা পার্টিকুলার নাম্বারকে তুমি সার্চ করতে পারবে। কিন্তু ইন কেস অফ বাইনারি সার্চ যদি তুমি তোমার যদি 1000 নাম্বার অফ এলিমেন্ট থাকে, তার থেকে তুমি যদি কোনো একটা আইটেম যদি তুমি সার্চ করতে চাও, তোমার কিন্তু কমপ্লেক্সিটিটা হবে অর্ডার অফ log 2n, সেখানে বেস তোমার হচ্ছে 2 আর এনটা তোমার কত এখানে 1000, তাহলে log 2n তুমি এখন ক্যালকুলেট করে দেখো তো কেউ একটা যে log 2 অফ 1000 মানে কত বেরোয়, বের করো কেউ একটা, 2 এর পাওয়ারে নিয়ে আসলেই হয়ে যাবে, কেউ একটা তোমার ক্যালকুলেটরে স্যার 9.9 মানে আমরা 10 ধরতে পারি। 10 ধরতে পারি, এক্স্যাক্টলি, তোমাকে 10 বার কম্পারিজন করতে হচ্ছে। তাহলে কোনটা ভালো, যে আমাকে নাম্বার অফ কম্পারিজন করাটাকে তোমার কিন্তু বলা হয় টাইম কমপ্লেক্সিটি, ঠিক আছে? তাহলে আমার 1000 যদি নাম্বার অফ এলিমেন্ট থাকে বাইনারি সার্চে, আমি তার মধ্যে যদি আমি একটা কোনো পার্টিকুলার নাম্বারকে যদি সার্চিং করতে চাই, তাহলে দেখো আমাকে 10 বার, ম্যাক্সিমাম 10 বার কম্পারিজন করলে আমি কোনো একটা পার্টিকুলার আইটেমকে আমি 1000 নাম্বার অফ এলিমেন্ট থেকে তোমার সার্চিং করে বের করে নিয়ে আসতে পারবো। তাহলে আমার কোনটা সব থেকে বেশি এফিশিয়েন্ট লাগলো এখন, লিনিয়ার সার্চ না বাইনারি সার্চ ইন টার্মস অফ কমপ্লেক্সিটি, কোনটা সব থেকে ভালো? বাইনারি সার্চ এখন সব থেকে ভালো। তাহলে আমার বাইনারি সার্চ তোমার হচ্ছে ফাস্টেস্ট, তার কমপ্লেক্সিটি কম, কিন্তু লিনিয়ার সার্চ তোমার কমপ্লেক্সিটি বেশি আর হচ্ছে একটা স্লোয়েস্ট একটা প্রসেস, তাই তো? তাহলে আমি বললাম যে বাইনারি সার্চ ভালো। এবার আমি তোমাকে বলছি যে বাইনারি সার্চ ভালো তখনই যখন অ্যারেটা আমার থাকবে সর্টেড, ইয়েস অর নো? বাইনারি সার্চ তোমার তখনই ভালো যদি অ্যারেটা থাকে আমার সর্টেড, তাই না? কিন্তু আমি তোমাকে বললাম, ধরে নাও যে তোমাকে একটা আনসর্টেড অ্যারে আমি তোমাকে দিলাম, যে তোমাকে বললাম তোমাকে একটা সার্চিং করতে হবে, তখন তোমাকে বললাম যে এই টাইপের অ্যারের জন্য কোনটা ভালো, তখন তুমি কি বলবে? স্যার বাইনারি তো কাজই করবে না। আমার বাইনারিতে কাজ করবে না নয়, কাজ করবে। আমি কেমন করে আমাকে কাজ করাতে হবে? ফার্স্ট আমাকে শর্ট করতে হবে, শর্ট করার পর তারপরে আমরা অ্যাপ্লাই করতে পারবো বাইনারি সার্চ অ্যালগরিদমকে, তাই না? করতে পারবো না, করতে পারবো। তাহলে এখন এই আনসর্টেড অ্যারে থেকে যদি তোমার সার্চিং করতে যাই, যদি আমরা লিনিয়ার সার্চ দিয়ে যদি আমরা সার্চিং করতে যাই, তাহলে তার ক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটিটা কত আসবে না অর্ডার অফ n, অলওয়েজ সেম পোস্ট কেসে। আর যদি একটা আনসর্টেড অ্যারেকে যদি আমাকে মানে সার্চিং করতে হয় বাইনারি সার্চ দিয়ে, ফার্স্ট কিন্তু আমাকে এটাকে শর্ট করতে হচ্ছে, আর এই শর্ট করতে ধরে নাও আমি হয়তো ব্যবহার করলাম বাবল সর্ট অ্যালগরিদম, সাপোজ ধরে নাও বাবল সর্ট আমি ব্যবহার করলাম, তাহলে একটা বাবল সর্ট অ্যালগরিদমের কমপ্লেক্সিটি তোমার হচ্ছে অর্ডার অফ n স্কোয়ার, যেটা কিন্তু n এর থেকে অনেক অনেক বেশি। তা আমাকে ফার্স্টে বাবল সর্ট দিয়ে আমাকে শর্ট করতে হচ্ছে, তার কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n স্কোয়ার, তারপরে আমাকে বাবল সর্ট দিয়ে শর্টিং করার পর আমাকে এখন বাইনারি সার্চ দিয়ে আমাকে এবার তোমার সার্চিং করতে হচ্ছে, তার কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ log 2n। তাহলে আমার টোটাল কমপ্লেক্সিটি তোমার কত হয়ে গেল না অর্ডার অফ n স্কোয়ার প্লাস অর্ডার অফ log 2n, তাহলে যেটা কিন্তু অনেক, আমার অর্ডার অফ n কিন্তু এর থেকে অনেক অনেক ছোট। তা এখন কোনটা ভালো লাগছে তোমার, কোনটা ভালো এখন বলবে? আনসর্টেড অ্যারে থাকলে লিনিয়ার সার্চটা বেটার, আর শর্টেড অ্যারে থাকলে বাইনারি সার্চ। So that is the conclusion of linear search and binary search. তাহলে আমরা একে ভালো বলছি, ওকেও ভালো বলছি, কিন্তু কখন কাকে ভালো বলছি তার পিছনে কিন্তু আমার জাস্টিফিকেশনস রয়েছে, যে কেন আনসর্টেড অ্যারের জন্য কেন আমার লিনিয়ার সার্চটা বেটার। কারণ হচ্ছে যে লিনিয়ার সার্চের কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n। আর ধরো নাও তুমি একটা এক্সাম্পল নাও, সাপোজ ধরো নাও আমার একটা nটা হচ্ছে 10, একটা আনসর্টেড অ্যারে, তার মধ্যে 10টা এলিমেন্ট আছে। যখন লিনিয়ার সার্চ দিয়ে সার্চ করছো, তোমাকে 10 নাম্বার অফ টাইমস তোমাকে কম্পারিজন করে তুমি একটা আইটেমকে তুমি ফাইন্ড আউট করতে পারবে ইন কেস অফ লিনিয়ার সার্চ অফ আনসর্টেড অ্যারে। কিন্তু সেই আনসর্টেড অ্যারেটাকে যদি তুমি বাইনারি সার্চ তুমি সার্চ করতে চাও, দেখো তোমার প্রথমটা হচ্ছে অর্ডার অফ n স্কোয়ার, বাবল সর্ট দিয়ে তোমাকে শর্টিং করার জন্য, তাহলে আমার দেখো তোমার 10 স্কোয়ার মানে 100 প্লাস অর্ডার অফ log 2n, তুমি log 2 অফ 10 একবার তুমি ক্যালকুলেট করো কত আসছে, দেখো তো log 2 অফ 10 কত আসছে, দেখো 1 পয়েন্ট সামথিং এর কিছু আসবে, দেখো কত আসছে স্যার 3.2 সরি 3.3 ওকে 3.3। আমি তোমার ধরো আমি তোমার 4ই ধরলাম,
বা 3ই ধরলাম, যা খুশি ধরতে পারো। তাহলে 100 প্লাস 3 মানে কত? দেখো তোমাকে দেখো 103 বার তোমাকে কম্পারিজন করতে হবে, তাই না? শর্টিং করতে 100 বার আর তোমাকে সার্চিং করতে তোমাকে 3 বার, মানে 100 প্লাস 3 মানে তোমার 103 বার। তাহলে আমার দেখো এখানে তোমার 10 বার, তো 10টা তো অনেক ছোট আমার 103 এর থেকে, অনেক অনেক ছোট। সো কোনটা বেটার? অবশ্যই লিনিয়ার সার্চ বেটার। ওকে, তাহলে বোঝা গেল যে লিনিয়ার সার্চ ভার্সেস বাইনারি সার্চ। তোমার বুঝতে পেরেছো কনসেপ্টটা? খুব ইন্টারেস্টিং কনসেপ্ট, খুব স্যার ইন্টারেস্টিং। বাবুল শটটা আরেকবার বলবেন? না বাবু সত্ত্বে আমি এখানে শর্টিং তো বলছি না, আমি তো নেক্সট দিন তোমার শর্টিং স্টার্ট করবো। ওকে স্যার। ঠিক আছে, আমি নেক্সট দিন তোমার শর্টিং স্টার্ট করবো, আমি তখন সার্চিং করছি আমরা। হ্যাঁ, বাবেল শর্ট ডিফারেন্ট টাইপের যে শর্টিং মেথড গুলো আছে, জাস্ট মেথড যার থ্রুতে আমরা শর্টিং করতে পারি, কোনো অ্যারেকে আমরা আইদার অ্যাসেন্ডিং কিংবা ডিসেন্ডিং এ আমরা শর্ট করতে পারি বা অ্যারেঞ্জ করতে পারি, দ্যাট ইজ কল্ড শর্টিং। ডিফারেন্ট টাইপের শর্টিং আমরা করবো সেই শর্টিং এ গিয়ে। হ্যাঁ, তার এক্সাম্পল দেখবো, তার অ্যালগোরিদম দেখবো, তার কমপ্লেক্সিটি দেখবো, ডিফারেন্ট টাইপের শর্টিং অ্যালগোরিদম, সব খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, সবার ঠিক আছে? কোনো কোশ্চেন্স? কোনো কোশ্চেন্স? তাহলে এখন যে কোনো তোমাকে যদি নাম্বার দিয়ে দেওয়া হয়, যে কোনো তোমাকে যদি অ্যারে দিয়ে দেওয়া হয়, আর যদি তোমাকে কোনো আইটেম দিয়ে দেওয়া হয়, তুমি এখন তো এই স্টেপ ফলো করে তুমি তো সার্চ করে বলতে পারবে তো যে আছে কিনা, পুরো প্রসেসটা করতে পারবে তো সবাই যারা ক্লাসটা করলে আজকে? সবাই করতে পারবে তো? তার অ্যালগরিদমটা হ্যাঁ লিখতে স্যার। পারবে, কমপ্লেক্সিটি তোমার Yes. জেনে গেলে, আর বেসিক কনসেপ্টও তোমার জেনে গেলে, যদি তোমার পরীক্ষাটা আসে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিনিয়ার সার্চ আর বাইনারি সার্চ, নিশ্চয়ই লিখতে পারবে, তাই তো? হ্যাঁ স্যার। আবার তোমার Yes. তোমার এটাও কোশ্চেন আসে যে হুইচ সার্চিং মেথড ইজ বেটার, জাস্টিফাই, যে হুইচ সার্চিং মেথড ইজ এফিশিয়েন্ট, জাস্টিফাই ইউর স্টেটমেন্ট। তুমি একবার বলবে স্যার লিনিয়ার সার্চ তখন কি এক্সাম্পল দিয়ে তারপরে হ্যাঁ, দেখাতে দুটোকেই দেখাবে, দুটোকেই দেখাবে। তুমি একবার বা যখন স্যার এটাও তো লেখা যেতে পারে যে ইফ সর্টেড দেন এটা হ্যাঁ, বেটার হবে, যদি না আমাকে সর্টেড আমাকে হবে একটু এলাবোরেট, তোমার 3 নম্বরের কোশ্চেন আচ্ছা আচ্ছা থাকবে, আচ্ছা। আমাকে তো এলাবোরেট করতে হবে না? ঠিক আছে, তো দেখো এক্সাম্পলটা হচ্ছে আমাদের এলাবোরেট করার জন্য। হ্যাঁ, যে আমার তখন হয়তো তোমার ধরো 3 মার্কস আছে, আমি তোমার হয়তো লেখার কন্টেন্ট কম আছে, আমি তোমার হয়তো অল্প লিখলাম, তোমার একটা এক্সাম্পল দিয়ে জিনিসটাকে বুঝিয়ে দিলাম, আমার কিন্তু আমি 3 মার্কসই পাবো। ঠিক আছে, তো হয়তো এক্সাম্পল দিয়ে দেখাবে, কারণ এক্সাম্পল তো তোমার টাফ কিছু নয়, সহজ এক্সাম্পল দিয়ে দেখাবে। তো ডিফারেন্ট এখানে তোমার যা কোশ্চেন আসবে, যেটা আমরা পড়লাম লিনিয়ার সার্চ বানিয়েছে, আমার মনে হয় যে যে কোনো কোশ্চেন আসে তোমরা নিজের সেটা লিখে আসতে পারবে, সে প্রোগ্রাম আসুক যাই আসুক বা অ্যালগোরিদম আসুক। যদি তোমার প্রোগ্রাম আসে না, অ্যালগোরিদম সাবজেক্টে বা ডেটা স্ট্রাকচার সাবজেক্টে, জাস্ট তোমার অ্যালগোরিদম আসবে, কমপ্লেক্সিটি আসবে, কোনটা বেটার আসবে, লিনিয়ার সার্চের কনসেপ্ট আসবে, বা লিনিয়ার সার্চ ভার্সেস বানাই সার্চ ডিফারেন্স আসবে, আর কোনটা বেটার সেটা তার জাস্টিফিকেশন আসবে। ঠিক আছে, ওকে, কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন আজকের থেকে?